দুর্জয় ঘরে জিনিসপত্র ভাঙচুর করছে। তার বাবা মা তাকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু থামছে না। সে পাগলামি করে যাচ্ছে। তার কথা হলো, আমার ওই মাইয়ারে চাই, নয়। দুর্জয়ের বাবা কথাটি শুনে তার গালে থাপ্পড় বসিয়ে দেয়। দুর্জয় রেগে মেগে সেই স্থানে বসে পড়ে। দুর্জয়ের বাবা বলে, তুই যেই দুইটা জিনিস চাইতেছ, একটাও দেওয়া সম্ভব না, আমার লাগবে। দুর্জয়ের বাবা ছেলে জেদি কণ্ঠ শুনে নরম গলায় বলে, বাজান, বোঝার চেষ্টা কর। ওই মাইয়া বিধবা। ওই মাইয়ার লগে তোর বিয়া হইলে সমাজের লোক নানা কথা বলবে। তুই একটা অবিবাহিত পোলা। আমি বিয়া করি নাই বইলে একটা বিধবা মাইয়া বিয়া করতে পারবো না, এটা কোথায় লেখা আছে? দুর্জয়ের প্রশ্ন শুনে তার বাবা মা চুপ হয়ে যায়। দুর্জয় বসা থেকে উঠে দাঁড়ায়। শেষবারের মতো বলে, আমারে দুইটার একটা দাও, আমার লাগবেই লাগবে। কথাটি বলে দুর্জয় নিজের ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। এভাবে দিন গড়িয়ে রাত হয়। দুর্জয়ের বাবা মা দুর্জয়কে খাবার খেতে ডাকে, কিন্তু সে আসে না। অবশেষে দুর্জয়ের মা ভাত বেড়ে তার ঘরে নিয়ে আসে। নরম গলায় বলে, বাজান, ভাত দুইটা খাইয়া নে। দুর্জয় প্রথমে খুব শান্ত কণ্ঠে বলে, খাবো না, চলে যাও। পরক্ষণে তার মা জোর করতে নিলে দুর্জয় খাবারের প্লেট ধরে ফেলে দেয়। তারপর পা দিয়ে খাটের ওপর দুইটা লাথি মেরে বলে, আমি বলছি না খাবো না, আমার মিনুরে চাই। যদি তোমরা চাও ওরে ভুইলা যাই, তাইলে আমার ওইটা চাই। দুর্জয় পাগলের মতো বলতে থাকে তার চাই, সেটা তার চাই। তার বাবা মা আবারও তাকে সামলানোর চেষ্টা করে, কিন্তু পারে না। দুর্জয়ের পাগলামির মাত্রা ছাড়িয়ে যায়। দুদিন ধরে সে পাগলামি করে যাচ্ছে, কিছু খাচ্ছে না, কিছু করছে না। সারাদিন ঘরে বসে প্রলাপ বকছে আর ভাঙচুর করছে। অবশেষে তার বাবা মা না পেরে রাজি হয়ে যায়। দুর্জয়ের বাবা মলিন কণ্ঠে বলে, তুই আমার একটা মাত্র পোলা, তোরে মরতে দিতে তো পারি না, তাই তোর লাইগা না হয় সমাজের কথা শুনলাম। দুর্জয় বাবার কথা বুঝতে পারে না, সেজন্য কোনো রকম সাড়া দেয় না। দুর্জয়ের মা কান্না কান্না ভাব নিয়ে বলে, আমরা ওই মাইয়ার বাড়ি ঘটক পাঠাবো। আমরা তোর লগে ওই মাইয়ার বিয়া দিতে রাজি, বাজান। দুর্জয় অবাক হয়ে তাদের দিকে তাকায়। তার মুখের দিকে তাকিয়ে তার বাবা মা আঁতকে ওঠে। কেমন শুকিয়ে গেছে, দুদিনে তার এই হাল হয়েছে। তবে দুর্জয় বাবা মায়ের সেই ভাবনায় পাত্তা না দিয়ে শুকনো মুখে হাসি ফুটিয়ে তোলে। তারপর বলে, সত্যি? হয় তো জেদের কাছে আমাদের হাঁটতেই হইল। আর একখান পোলা থাকলে তোরে ত্যায্য করতাম। আমাদের কপালের দুঃখ দেখ, সেইটা করার সুযোগও নাই। দুর্জয়ের বাবা অসহায় গলায় কথাগুলো বলে। দুর্জয় সেসবে তেমন প্রতিক্রিয়া না দিয়ে বলে, চিন্তা করো না, মিনু ভালা মাইয়া, দেখো তোমাদের ওরে খুব ভালো লাগবো। দুর্জয়ের বাবা জবাব দেয় না। মা নিজের মনকে সামলে বলে, বাজান, এবার দুইটা খেয়ে নে। হয় আম্মা, তুমি ভাত নিয়ে আসো, পেটে খুব ক্ষুধা লাগছে, খাইয়া নি। দুর্জয় খেতে রাজি হয়েছে শুনে মা খুব খুশি হয়। সে তৎক্ষণাৎ গিয়ে খাবার নিয়ে আসে। বাবা ঘর থেকে চলে যেতে নেয়। তখন দুর্জয় তার হাত ধরে ফেলে। তারপর বলে, কোথায় যাইতেছ? কাজে। বাবা শান্ত গলায় জবাব দিল। দুর্জয় ম্লান হেসে বলে, কাজে যাইবা? তবে এখন নয়, আগে খাইয়া নাও, তারপর যাইও। আমি খাইছি। দুর্জয়ের বাবা জবাব শুনে দুর্জয় মলিন মুখ নিয়ে তাদের দিকে তাকায়। তারপর বলে, আমি জানি 2 দিন তোমাদের ভালা কইরা কিছুই খাওয়া হয় নাই। আমি খাই নাই যে, তাই চলো এখন সবাই মিলা খাইয়া নেই। দুর্জয়ের বাবা অবাক চোখে দুর্জয়ের দিকে তাকায়। দুর্জয়ের মধ্যে যে কিছুটা পরিবর্তন এসেছে সেটা সে ভালোই বুঝতে পেরেছিল। আজ আরো ভালোভাবে বুঝলো। নয়তো যে ছেলে কোনোদিন বাবা মায়ের দিকে লক্ষ্য করেনি, তাদের নিয়ে ভাবেনি, সেই ছেলে আজ একসাথে খাওয়ার কথা বলছে। দুর্জয়ের মাও এসব দেখে খুব খুশি হয়। সে মনে মনে বলে, মাইয়া যেমনই হোক, আমার পোলা ভালা থাকলেই হইব। কি ভাবতেছ তোমরা? দুর্জয়ের কথায় না সূচক মাথা নাড়ায় তার বাবা মা। তারপর 3 জনে একত্রে খাবার খেয়ে নেয়। খাবার খেতে খেতে দুর্জয় জিজ্ঞেস করে, তোমরা ঘটক কবে পাঠাইবা? পাঠাবো, এত তারা কিসের? দুর্জয়ের বাবা বলে ওঠে। দুর্জয় তৎক্ষণাৎ উত্তেজিত কণ্ঠে বলে, তারা আছে। আমাদের ঘটক পাঠাইতে দেরি হইলে যদি তার বিয়া ঠিক হয়ে যায়?
দুর্জয়ের এমন কথা শুনে তার বাবা মা অবাক চোখে তার দিকে তাকায়। তারা এরপর একে অপরের মুখের দিকে তাকায়। গত কয়েকদিন ধরে মিনুর জন্য অনেক পাত্র দেখা হয়েছে। কেউ বিধবা, মেয়ে বিয়ে করতে রাজি হচ্ছে না। অবশেষে সেই ময়নার মায়ের নিয়ে আসা পাত্রের কাছে অনুনয় বিনয় করার সিদ্ধান্ত নেয় মিনুর বাবা মা, যেটা শুনে মিনু বেশ হতাশ হয়। সেই বুড়ো লোকটা। মিনু বিস্ময়ের চোখে তার বাবা মায়ের দিকে তাকিয়ে একটি কথাই বলে, তা হলো, আমার বিয়ে দেওয়ার এত তারা তোমাদের? হয়, এইটা আমাদের আরো আগে থেকে ভাবার দরকার ছিল। মিনুর বাবার কথা শুনে মিনু চুপ হয়ে যায়। সে শুধু ভাবে, বাবা মায়ের কাছে মেয়েরা ততদিন অবধি রাজকন্যা থাকে, যতদিন না তাকে ছেলে এবং মেয়ে যে কোনো একজনকে বেছে নিতে হয়। এই সমাজের একটি প্রচলিত নিয়ম হলো, ছেলে মানে বংশপ্রদীপ। ছেলেরা শেষ বয়সে খাওয়াক বা না খাওয়াক, তারা অবশ্যই কবর পাহারা দিবে। এটাই সকল বাবা মা ভাবে। যেই প্রচলিত নিয়ম বা কথা বহু যুগ ধরে চলে আসছে, এখনো চলছে, হয়তো ভবিষ্যতও চলবে। তাই বলে মেয়েকে এতটা তুচ্ছ ভাবতে হবে? যে বাবার চেয়ে বড় একজনের সাথে বিয়ে দেওয়ার জন্য সেই লোকটারে হাতে পায়ে ধরতে হবে। মিনু কখনো নিজের ভাগ্যকে দোষারোপ করেনি, তবে আজ তার করতে ইচ্ছা করছে। কেন তার কপালে স্বামী সুখ সইল না? কেন আদনানকে চলে যেতে হলো তাকে ছেড়ে? আদনান থাকলে তো তাকে আজ নিজের মানুষদের এমন রূপ দেখতে হতো না। মিনু ভাঙা হৃদয় নিয়ে তার বাবা মাকে দেখে। তারা তৈরি হচ্ছে ময়নার মাকে নিয়ে সেই ছেলের বাড়ি যাবার জন্য। মিনুর ইচ্ছে করছে তাদের বাধা দিতে, কিন্তু এটা যে সম্ভব নয়। তারা তার কথা শুনবে না। যদি শুনতো তাহলে তো তাকে বিয়ে করতে রাজি হতে হতো না। মিনু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে মাটিতে পড়ে। মিনু সেই অশ্রু ফোঁটার দিকে তাকিয়ে মনে মনে বলে, এই অশ্রুগুলো ছাড়া কিছুই আমার নয়। হয়তো এই অশ্রুগুলোই আমার সঙ্গী, সারা জীবনের সঙ্গী। মিনুর বাবা মাকে আর অনুনয় করতে সেই লোকের বাড়ি যেতে হয়নি। তার মাঝে দুর্জয়ের বাবার পাঠানো ঘটক তাদের বাড়ি আসে। দুর্জয়ের মতো একজন অবিবাহিত ছেলের পরিবার নিজ থেকে তাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠিয়েছে শুনে তারা প্রথমে বিশ্বাস করতে পারেনি। মিনুর বাবা তো বলেই ফেলে, আপনি ভুল বাড়িতে আসেন নাই তো? ঘটক যখন নিশ্চিত করে সে ঠিক বাড়িতে এসেছে, তখন মিনুর বাবা মা খুবই খুশি হয়। তারা তাদের মেয়ের জন্য এমন একজন পাত্রই তো চায়, কিন্তু এতদিন পায়নি। তাই তো বাধ্য হয়ে ওই লোকের সাথে বিয়ে দেওয়ার কথা ভাবছিল। মিনুর পরিবার পাত্রের পরিবারকে পাকা কথা বলার জন্য আসতে বলে, অর্থাৎ তারা এক কথায় বিয়েতে রাজি। পাত্রপক্ষ এগিয়ে আসলে বিয়ে নিশ্চিত। এখানে রাজি না হওয়ার কোনো কারণ নেই। দুর্জয় খুব ভালো ছেলে, তার উপর অবিবাহিত। মিনুর কাছে এই খবরটি আসতে সে অবাক হয়ে যায়। দুর্জয়কে সে চেনে, যদিও তেমন কথা হয়নি। তবে মিনু ভেবেছিল ছেলেটা খুব ভালো লাগা থেকে তাকে দেখে। এটা শুধুমাত্র তার মোহ। বিয়ের সময় ঠিকই সঠিক মানুষ খুঁজবে, অবিবাহিত, সুন্দরী। কিন্তু সে তাকে বিয়ে করতে চায়। এটা মিনুর বিশ্বাস হয় না। তবুও নিজেকে সামলে মিনু তার মাকে বলে, এভাবে একজন অবিবাহিত ছেলেকে ঠকাবো আম্মা? মিনুর মা তার মুখ চেপে ধরে তাকে চুপ করায়। তারপর বুঝিয়ে বলার চেষ্টা করে বলে, চুপ কর মা, তুই তো বুঝছসই আমরা তোর বিয়া দিবই। তুই রাজি না হইলে যখন তোর লাইগা ভালা একখান পোলা আইছে, তখন কেন হাতের লক্ষ্মী পায়ে ঠেলবি? আমি জানি তুই জামাইরে ভুলতে পারো নাই, ভুলিস না। তাই বইলা জীবনরে একখান সুযোগ দিবি না? যখন তোর জীবনে সুখ নিজ থেকে আসতে চায়, তখন সেইটারে দূরে ঠেলার কি দরকার? দুর্জয়ের পরিবার এসে মিনুকে দেখে যায়। দুর্জয়ের বাবা মায়ের মলিন মুখশ্রী দেখে মিনু বুঝতে পারে তারা এখানে বাধ্য হয়ে এসেছে। মিনুকে তাদের পছন্দ হয়নি, তবুও তারা পাকা কথা বলতে এসেছে। এখানে দুর্জয়ের বাবা মায়ের কোনো দোষ নেই। কোন বাবা মা চায় তার অবিবাহিত ছেলের সাথে একজন বিধবা মেয়ের বিয়ে হোক? দুর্জয় জেদের কাছে হার মেনে তার বাবা মাকে মিনুর সঙ্গে বিয়ের দিন তারিখ ঠিক করতে হয়। তারা বিয়ের দিন তারিখ ঠিক করে চলে যায়। তবে দুর্জয় থেকে যায়। সে শফিকুলের সাথে উঠানে দাঁড়িয়ে আছে। প্রথমে সে শফিকুলের কাছে আগের সেই সাইকেল দুর্ঘটনার জন্য আবারও ক্ষমা চায়। শফিকুল জানায় তার সেসব কথা এখন মনেও নেই। দুর্জয় খুশি হয়। তারপর কিছুটা মিনমিন কণ্ঠে বলে,
মিনুর সঙ্গে একটু বিয়ার বিষয়ে কথা বইলা নিলে ভালো হইতো না? সে রাজি। দুর্জয়কে থামিয়ে দিয়ে শফিকুল তৎক্ষণাৎ বলে ওঠে, রাজি। মিনু বিয়া করতে রাজি হয়েছে বইলেই তো আমরা এত দূর আগালাম। তবুও তার মুখ দেয়া শুনলে ভালো হইতো না? দুর্জয়ের কথাটি শফিকুল এড়িয়ে যেতে চায়। তার মনের মধ্যে ভয় বাসা বেঁধেছে। মিনুর সাথে দুর্জয় দেখা করলে মিনু কোন কথা বলে ফেলে, যদি বিয়ে ভেঙে যায়। কিন্তু শফিকুল দুর্জয়ের থেকে প্রসঙ্গ বদলাতে পারে না। অতঃপর বাধ্য হয়ে দুর্জয়কে বলে মিনুর সাথে কথা বলার ব্যবস্থা করে দিচ্ছে। দুর্জয় খুশি হয়। শফিকুল ঘরের ভেতর এসে প্রথমে মিনুকে কিছুটা ধমকে সুরে বলে, ভাইজান তোর লগে কথা বলবে, একদম বিয়া ভাঙার চেষ্টা করবি না। মিনু অবাক হয় না। তার ভাই, তার পরিবার যে বদলে গেছে সেটা সে জানে। এমন ব্যবহার তাকে সবসময় পেতে হয়। তবু বুকের ভেতর কোথাও না কোথাও চাপা কষ্ট অনুভব হয়। শফিকুল রাগী কণ্ঠে বলে, দেখ, সত্যি বইলা বিয়া ভাঙিস না। এমনিতে তোর জন্য আমার জীবন নষ্ট হয়েছে, আর আমার জীবনটারে নরক বানাইস না। মিনু কোনো কথা বলে না। শফিকুল বাবা মাকে বিষয়টা খুলে বলে। পাশের ঘরে দুর্জয় এবং মিনুকে আলাদা কথা বলার সুযোগ দেয়। দুর্জয় ঘরের ভেতর প্রবেশ করে মিনুর দিকে তাকিয়ে মুচকিয়ে এক হাসি উপহার দেয়। মিনু তার জবাবে শুধু তার মলিন মুখশ্রী উপহার দেয়। দুর্জয় তাতে আহত হয় না, কারণ সে এই মলিন মুখ দেখে অভ্যস্ত। দুর্জয় এবং মিনুর ভেতর মিনিট পাঁচেক নীরবতা বিরাজ করে। নীরবতা ভেঙে দুর্জয় বলে, আপনি এই বিয়ায় মন থেকে সম্মতি জানাচ্ছেন? বিধবার আবার মন, সেটার আবার সম্মতি? মিনু কিছুটা উপহাস করে কথাটি বলে। দুর্জয় কিছুটা চমকে যায়। সে উত্তেজিত কণ্ঠে বলে, তার মানে আপনি এই বিয়ায় রাজি না? আপনার আমারে পছন্দ না হইলে বলতে পারেন। আমি আপনার অমতে আপনারে বিয়া করতে চাই না। আপনি বললে আমি বিয়া ভেঙে দিব। এটা করবেন না, মিনু ম্লান কণ্ঠে বলে। দুর্জয় কৌতূহল দৃষ্টি নিয়ে মিনুর দিকে তাকায়। মিনু পুনরায় বলে, বিয়ে তো সে অমতেই করতে হবে, সে আপনি হন কিংবা কোনো বৃদ্ধ পুরুষ। তাহলে আপনি নন কেন? মিনুর কথার অর্থ দুর্জয় বুঝতে পারে। মিনু বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়েছে। মিনু এই বিয়েতে মন থেকে রাজি নয়। দুর্জয় যদি এখন বিয়ে বাতিল করে দেয়, তবে মিনুর বিয়ে আটকে থাকবে না, শুধু পাত্র সে হবে না। দুর্জয় মনে মনে বলে, এই মাইয়া হৃদয়ে বিয়ার পর তপস্যা কইরা জায়গা দখল করতে হইব। আমি কি পারবো? নিজে নিজেকে সাহস দেয়। এর মাঝে মিনু জিজ্ঞেস করে, আপনি আমার মতো একজন বিধবাকে বিয়ে করতে চাচ্ছেন কেন? আপনার মনে হয় না আপনি ভুল করছেন? না। দুর্জয় কোনো ভাবনা চিন্তা ছাড়াই জবাব দেয়। মিনু বলে, আপনি ভুল করছেন। আপনি ঠকতে চলেছেন। জানি আপনি আপনার প্রথম জামাইকে খুব ভালোবাসেন। কোথাও লেখা নাই একজন মানুষ দুইজনরে ভালোবাসতে পারবে না। দুর্জয়ের কথা অবাক হয়ে মিনু তার দিকে তাকায়। দুর্জয় মুচকি হাসি দিয়ে পুনরায় বলে, একসঙ্গে দুইজনে ভালোবাসা পাপ তখন যখন দুইজন মানুষই বাইচে থাকে। জামাই থাকতে অন্য কাউরে ভালোবাসা ভুল। তার মানে এটা না যে জামাই নাই সেই জন্য তারে ভুইলা অন্য একজনরে ভালোবাসবো। তার মনে রাইখাও অন্য একজনরে ভালোবাসা যায়। কথাটি শুনে মিনু আদনানের কথা ভাবে। আদনানও এমন কথা বলতো। মিনুকে ভাবনায় দেখে দুর্জয় মজার সুরে বলে, তাছাড়া আগের বার আপনি অবিবাহিত হইয়াও একজন বিপত্নিক জামাই পাইছিলেন। এখন সেটা শোধ হয়ে যাইতাছে ভেবে বিয়াটারে স্বাভাবিক নিয়ে আনেন। শোধবোধ। মিনুর মুখে হাসি ফুটে না, তবে দুর্জয়ের শোধবোধ কথাটি তার খুব ভালো লাগে। এবার দুর্জয় কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলে, আমি ভাইবা চিন্তায় সিদ্ধান্ত নিচ্ছি, আপনি চিন্তা করবেন না। মিনু মাথা নাড়ায়। তার মন একটি কথা দুর্জয়কে বলতে চাচ্ছে, কিন্তু পারছে না। দুর্জয় মিনুর সাথে আরো টুকটাক কথা বলে বিদায় নিতে চায়। সে শেষবারের মতো বলে, জীবনে দুইজনরে ভালোবাসা যায়, এইটা ভাইবা সামনে এগিয়ে আসেন, দেখবেন জীবন সুন্দর। আজ আপনি যেই ললাটকে দোষারোপ করছেন, কাল সেটাকে সাধুবাদ জানাবেন। এইবার আমি যাই। দুর্জয় পিছন ঘুরে দরজার কাছে যেতে নেয়। তখন মিনু আস্তে করে বলে, শুনুন।
মিনুর স্লো ভয়েসে বলে একটি মাত্র শব্দ দুর্জয়কে স্তব্ধ করে দেয়। তার হৃদয়ে অদ্ভুত এক ভালো লাগা শিহরণ জেগে ওঠে। পিছন ঘুরে মিনুর দিকে তাকিয়ে বলেন কিছু না, সাবধানে যাবেন। এটি বলে মিনু মুখ ঘুরিয়ে নেয়। দুর্জয় চলে যায়। মিনু বিছানার ওপর বসে পড়ে। সে নিজের মনের সাথে যুদ্ধ করে দুর্জয়কে তার মনের মধ্যে থাকা কথাটি বলতে পারেনি। সময় গড়িয়ে যায় তার আপন গতিতে। দেখতে দেখতে মিনুর বিয়ের দিন এগিয়ে আসছে। আজ বাদে কাল বিয়ে। মিনু বিছানায় বসে এসব নিয়ে ভাবছিল। এই তো রাতটা পেরিয়ে গেলে মিনুর বিয়ে। তার নামের পাশে আদনানের নাম কেটে অন্য এক নাম বসাবে। মিনুর আজ আদনানের কথা খুব মনে পড়ছে। আদনানের মৃত্যুর জন্য সে নিজেকে দায়ী করছে। তার জন্য এত সব হয়েছে। সেদিন সে আদনানকে অসুস্থতার কথা না বললে আদনান তাকে এত দূর শহরে হাসপাতালে নিয়ে যেত না, আর এসব কিছু ঘটতও না। মিনুর স্মৃতিতে সেই দিনে সে ভয়াবহ দৃশ্য ভেসে ওঠে। মিনু অসুস্থ হয়। আদনান তাকে নিয়ে শহরের একটি ভালো হাসপাতালে যায়। সিরিয়াল কাটা থেকে শুরু করে টেস্ট করানোতে দিন পেরিয়ে সন্ধ্যা হয়। এত এত মানুষ ছিল যে তাদের সিরিয়াল আসতে অনেক সময় নিয়েছে। সব মিলিয়ে পুরো দিন লেগে যায় সেখানে। অতঃপর তারা সন্ধ্যার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। গ্রামের ভেতর প্রবেশ করার স্থানে একটি সরু রাস্তা রয়েছে, যেখানে সচরাচর শহরে যেসব গাড়ি চলাচল করে তা ঢুকতে পারে না। সেখানে লোকাল কিছু মানুষ ছোট রিক্সা চালায়, তাও মোটে 2টা ছিল। আদনান এবং মিনুর গ্রামের রাস্তা আসতে 7:30টার মতো বেজে যায়। সেখানে কোনো গাড়ি দেখতে না পেয়ে আদনান বেশ চিন্তিত হয়ে পড়ে। এখান থেকে তাদের বাড়ি কম দূর নয়, হেঁটে যেতে অনেক সময় লাগবে। তাছাড়া মিনু অসুস্থ, সে এতটা পথ হাঁটবে কিভাবে? তারা বেশ কিছুক্ষণ রিক্সার জন্য অপেক্ষা করে, কিন্তু পায় না। তারপর মিনু আদনানের উদ্দেশ্যে বলে, চলো আমরা ওদিক দিয়ে হাঁটা শুরু করি। আদনান মিনুর ইশারা করার দিকে তাকায়। একটি বড় বাড়ি দেখা যাচ্ছে। এই বাড়ির ওপর দিয়ে গেলে দ্রুত হবে, কিন্তু মাঝে কয়েকটি বাগান পড়বে। এই সময় মিনুকে নিয়ে সেখান দিয়ে যাবে? আদনান নিজের ওপর কিছুটা বিরক্ত হয়ে বলে, যদি আমার মোটরসাইকেলটি নিয়ে আসতাম। ঝাঁকুনিতে তোমার সমস্যা হবে সেজন্য নিয়ে আসলাম না। ফলাফল এখন ভুগছি। আজই এখানে গাড়ি নেই। আদনান ওসব বাগান বাড়ির মধ্যে দিয়ে যেতে চাচ্ছিল না, কিন্তু মিনু জোরাজুরি করে। আসলে বিপদ যখন কপালে লেখা থাকে তখন এভাবে বোধহয় কাছে ডাকে। শর্টকাট রাস্তা, বাড়ি দ্রুত যেতে পারবে চিন্তা করে মিনু এসব বলছে। অবশেষে আদনানও বাধ্য হয়ে মিনুর কথায় সম্মতি জানায়। তারা দুজন হাঁটতে শুরু করে। মিনুর কাছে আগে থেকে ছোট একটি লাইট ছিল, তাই সেটা জ্বালিয়ে তারা হাঁটা শুরু করে। প্রথম একটি বাগান পেরিয়ে দ্বিতীয় বাগানে আসতে দুর্জয় চাপ দেয়। সে মিনুকে বলে, তুমি একটু এখানে দাঁড়াও, আমি ওখান থেকে একটু। মিনু বুঝতে পারে। আদনান মিনুকে সাহস দেয়, সে যেন ভয় না পায়। আদনান কাছে আছে। মিনু মাথা নাড়ায়, যদিও সে কিছুটা ভয় পাচ্ছিল। আদনান কিছুটা সামনে কাজ সারতে যেতে মিনুর ভয় দ্বিগুণ বাড়ে। তার কেমন লাগে। এমন সময় একটি ছেলে কোথা থেকে এসে মিনুর হাত চেপে ধরে। মিনু ভয়ে চিৎকার দেয়। তার হাত থেকে লাইট পড়ে যায়। ছেলেটি আবল তাবল বলছিল আর মিনুকে বাজেভাবে স্পর্শ করার চেষ্টা করছিল। মিনু বুঝতে পারে ছেলেটি নেশাদ্রব্য নিয়েছে। আদনান মিনু চিৎকার শুনে দৌড়ে আসে। এসে দেখে একটি ছেলে জোর জবরদস্তি করছে আর মুখে বলছে, বাহ, আজ মালের সাথে মাইয়া মানুষও পাওয়া গেল, মজাই মজা। আদনান এসে ছেলেটিকে ধরে। তাদের মাঝে হাতাহাতি হয়। ছেলেটি নেশা করে বোধহয় অনেক শক্তিমান হয়ে উঠেছে। সে আদনানকে কয়েকটা আঘাত করে বেশ জোরে। মিনু এসব দেখে ভয় পেয়ে যায়। সে থামাতে গেলে একটা সময় ছেলেটির ধাক্কায় একটি গাছে গিয়ে বাড়ি খায়। সে সেখানে লুটিয়ে পড়ে যায়। ধীরে ধীরে তার শরীর নিস্তেজ হতে থাকে। চোখের সামনে সব অন্ধকার। তারপর যখন মিনু চোখ খোলে তখন সব শেষ। ওই ছেলেটি আদনানের পেটে একটি লাঠি ঢুকিয়ে দেয়, যার মাথাটি ধারালো হয়, খুব সহজে ঢুকে যায়, যার ফলে আদনান মারা যায়। মিনু জীবনের সব রং মুছে দিয়ে আদনান চলে যায়। মিনুকে বাঁচাতে গিয়ে এমনটা হলো, সেজন্য আদনানের মাও তাকে সবসময় দোষারোপ করে। যেহেতু মিনুকে নিয়ে হাতাহাতি হয়, সেজন্য এসব কথা জানাজানি হলে সবাই মিনুর চরিত্রে দাগ দিবে। যেখানে কেউ হাত ধরলে সেটাকে সমাজের কিছু লোক ধর্ষণ,
ফষ্টি নষ্টি বলে চালিয়ে যায়। সেখানে এত বড় ঘটনা। এসব ভেবে সম্পূর্ণ কথা সবাই মিনুকে বলতে সবসময় নিষেধ করে। সবার সামনে সবসময় বলে আদনানের সাথে ব্যবসায়িক ঝামেলার সূত্র ধরে তাকে কেউ মেরেছে। মিনু আদনানের খুনে সে ভয়ানক ঘটনা ভাবতে ভাবতে আঁতকে ওঠে। সেদিনের সে একটি রাত তার জীবনটাকে শেষ করে দিয়েছে। মিনু চোখ দিয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ে। তার স্মৃতি বারবার সেই নেশাখোর ছেলেটির মুখ ভেসে ওঠে, যে আজও মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছে, যার শাস্তি হয়নি। আদনানের অপরাধীদের শাস্তি হয়নি, এটা মিনুর জন্য আরো বড় কষ্টের। আদনানের স্মৃতি নিয়ে মিনুর রাত কেটে যায়। নতুন ভোরে সূর্য উদয় হয়। নতুন দিন, নতুন সময়, মিনুর জীবনের নতুন অধ্যায়, যেখানে মিনুর জন্য কি অপেক্ষা করছে সেটা মিনু জানানি। সকাল গড়িয়ে দুপুর হয়। বরযাত্রী আসে। ছোট পরিসরে মিনুর বিয়ে শেষ হয়। বিয়ে শেষে মেয়ে বিদায়ের পালা। সেই সময় মিনুর মা মিনুর কাছে এসে আস্তে করে তাকে বলে, নতুন জীবনটারে নিয়ে সুখী হ মা, তোর সুখটাই চাই। মিনু তার মায়ের কথা জবাবে কিছুই বলে না। মিনুর মা পুনরায় বলে, জীবনে সুখী হইতে হলে ছোট ছোট কিছু ঘটনা এড়াইয়া যেতে হয়। মিনু মায়ের কথা বুঝতে না পেরে তার দিকে তাকায়। মিনুর মা শান্ত কণ্ঠে বলে, কিছু সত্য গোপন থাকা ভালা। নতুন জীবনে যাইয়া সত্যবাদী হতে গিয়া সব হারাস না। যেই কথাটা তারা জানে না সেটা তারা না জানেই থাকুক। মায়ের কথার ইঙ্গিত বুঝতে পেরে মিনু মাথা নিচু করে ফেলে। তার মনে হচ্ছে দুর্জয়কে ঠকানো হচ্ছে, কিন্তু তার যে কোনো উপায় নেই। তার জীবনের কোনো কিছুই তার নিয়মে হচ্ছে না। মিনু বসে বসে এসব ভাবে। মিনু দ্বিতীয়বারের মতো বধূ বেশে তার নতুন শ্বশুর বাড়িতে পা দেয়। সদর দরজার সামনে দাঁড়িয়ে মিনু বাড়িটি এক নজর দেখে নেয়। না, এটা আদনানের বাড়ির মতো ইটবালুর বাড়ি নয়। এটি কাঠের তৈরি এক ছোট বাড়ি, তবে মিনুদের বাড়ির থেকে বড় কিছুটা। মিনু দৃষ্টি বাড়িটি যেমনভাবে দেখছে তেমনভাবে তার কানও সজাগ। যেই কান শুনছে আশেপাশে মানুষের ফিসফিসানি। যারা বলছে, মাইয়াটার কি কপাল দেখো, দুইটা জামাই ভালা পাইছে। কপাল ভালা দেখাই তো বিধবা হইয়াও আমাদের দুর্জয়ের মতো অবিবাহিত পোলা পাইল। এই কপাল সোনায় বাঁধায় রাখা উচিত। মিনুর বুকের ভেতর কেমন করে ওঠে। তার আদনানের সাথে প্রথমবার শ্বশুর বাড়িতে পা দেওয়ার ঘটনা মনে পড়ে, যেখানে সবাই বলছিল কি সুন্দর মাইয়া। আদনান মেলা সুন্দর মাইয়া বিয়া করছে। মিনু জানে এটা ঠিক হচ্ছে না, তবুও তার মন বারবার আদনানের সাথে বিয়ের ঘটনা এবং দুর্জয়ের সাথে বিয়ের ঘটনাগুলো এক করার চেষ্টা করছে। বলা যায় দুই ঘটনার মাঝে পার্থক্য করার চেষ্টা করছে। মিনুর মাথাটা কেমন ঘুরে ওঠে। সে পড়ে যেতে নেয়। দুর্জয় শক্ত হাতে তাকে ধরে। মিনু দুর্জয়ের দিকে তাকাতে দুর্জয় বলে, সামনে পা বাড়ায় দেন, কিচ্ছু হইবে না, আমি আছি তো, আমি আছি তো। দুর্জয়ের এই কথাটির মাঝে কিছু একটি ছিল। মিনুর কানে কথাটি বারবার ঘুরপাক খাচ্ছিল। মিনু নিজেকে সামলে নেয়। তাকে বরণ করে ঘরে তোলা হয়। সকল নিয়ম নীতি শেষ করে মিনুকে বাসর ঘরে বসিয়ে রেখে মুরব্বীরা চলে যায়। কিছু সময়ের মধ্যে দরজা খুলে দুর্জয় ঘরে প্রবেশ করে। মিনু এক পলক দুর্জয়ের দিকে তাকায়। তার মনে কিছুটা ভয় ফুটে উঠেছে। প্রত্যেকের জীবনে বিয়ে নিয়ে নানা স্বপ্ন থাকে। দুর্জয়েরও নিশ্চয়ই আছে। দুর্জয় সেই স্বপ্ন, সে আকাঙ্ক্ষা মিনুকে কষ্ট দিবে কিনা সেটা ভেবে মিনু ভয় পাচ্ছে। কারণ মিনুর হৃদয়ে এখনো যে আদনানের বাস। মিনু বসে বসে এসব ভাবছিল। মিনুর ভাবনার মাঝে দুর্জয় এসে তার পাশে বসে। মিনু এবার অনেকটা ভয় পেয়ে যায়। মিনুর ভয় কমাতে দুর্জয় শান্ত কণ্ঠে বলে, ভয় নেই, আমি জোর কইরা আপনার হৃদয় থেকে তারে সরাইতে চাইব না। যখন আপনার মনে হইব তার সাথে আমিও হৃদয় আছি, তখন না হয় আপনি আজ যেটা নিয়ে ভয় পাচ্ছেন সেইটা হইবে। মিনু অবাক হয়ে দুর্জয়ের দিকে তাকায়। বিনিময়ে দুর্জয় মুচকি এক হাসি উপহার দেয়। মিনুর প্রথমবারের মতো দুর্জয়ের হাসি মাখা এই মুখ ভালো লাগে। দুর্জয় পুনরায় শান্ত কণ্ঠে বলে, একটা অনুমতি দিবেন? কিসের অনুমতি? মিনু বুঝতে না পেরে প্রশ্ন করে। দুর্জয় জবাবে খুব মিষ্টি করে বলে, নিজের বউকে আপনি কইরা বলতে কষ্ট হইতেছে। যদি অনুমতি দেন তাইলে তুমি কইরা বলতাম। মিনু মাথা নাড়ায়, যার অর্থ অনুমতি দেওয়া হলো। দুর্জয়ের মিনুর কাছে অনুমতি চাওয়ার বিষয়টা মিনুর খুব ভালো লাগে। মিনু নরম কণ্ঠে দুর্জয়ের উদ্দেশ্যে বলে,
আপনি আমার অতীত সম্পর্কে তেমন কিছু জানেন না। যদি কখনো জানতে পারেন তখন আপনার মনে হবে না আপনি ভুল করছেন? তোমার হাসি মুখখানা দেখতে কেমন আমি জানি না, কারণ আমি তোমার মলিনতায় মজে গিয়েছিলাম। যার মলিন মুখখান দেখে আমার অন্তর জুড়ায় গেছে, তার হাসি মুখ দেখলে আমার কি হইব সেটা ভাইবে এখনই আমার কেমন লাগছে। তোমার অতীত যায় না যদি আমার মনে হয় আমি ভুল করছি, তোমারে তখন অসহ্য লাগলে তুমি না হয় তোমার হাসি মুখ দিয়ে আমারে ভুলাইয়া দিও। দুর্জয়ের এত কথার অর্থ মিনু ভালোভাবে বুঝতে পারেনি, তবুও যতটা বুঝেছে তাতে মনে হলো দুর্জয় তাকে সত্যি পছন্দ করে, অনেকটা পছন্দ করে। দুর্জয় এবার কিছুটা সিরিয়াস ভাব নিয়ে বলে, অতীত সবার জীবনেই থাকে, তোমার যেমন আছে আমারও আছে। যে অতীত কল্পনা করলে কষ্ট হইব সে অতীত নিয়ে পইরা না থাইকা আমরা বরং বর্তমান নিয়ে ভাবি, এইটা মনে হয় বেশি ভালো। মিনু মাথা নাড়ায়, সে আর কথা বাড়ায় না। দুর্জয় যখন তার অতীত জানতে চায় না তখন সে যে চেক বলতে চায় না, যেখানে বললে সমস্যা বাড়বে। দুর্জয় নরম কণ্ঠে বলে, একখান কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলেন। মিনু স্বাভাবিক কণ্ঠে জবাব দেয়। দুর্জয় জিজ্ঞেস করে, তুমি এমনি শুদ্ধ ভাষা কথা বলতে শিখলা কার কাছে? না মানে, তোমার পরিবারের কেউ তো তেমন শুদ্ধ ভাষায় কথা বলে না, সবাই মিলে ঝিলে বলে। আমার প্রথম স্বামীর কাছে। সে সবসময় শুদ্ধ ভাষায় কথা বলতো, সে চাইতো আমিও বলি, সেজন্য নিজে যত্ন নিয়ে শিখিয়েছে। দুর্জয়ের কথাটি শুনে কিছুটা সময় চুপ করে থাকে, তারপর শান্ত গলায় বলে, অনেক রাত হইল, এখন আমাদের ঘুমিয়ে পড়া উচিত। মিনু মাথা নাড়ায়। দুর্জয় নিচে ঘুমাতে চাচ্ছিল, কিন্তু মিনু বাধা দেয়। সে বিছানায় শুতে বলে। বড়রা সবসময় বলে বিয়ের পর স্বামী স্ত্রী আলাদা হওয়া উচিত নয়, তাতে অমঙ্গল হয়। মিনু চায় না সে দ্বিতীয়বার অপয়া প্রমাণ হোক। দুর্জয় মিনুর অনুমতি পেয়ে বিছানার এক পাশে শুয়ে পড়ে। মিনুও শুয়ে পড়ে। সে দুর্জয়ের উল্টো দিকে মুখ করে শুয়ে থাকে। তার চোখে ঘুম নেই, ঘুম আসছে না, মাথায় নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে। হঠাৎ তার স্মৃতি আদনানের তাকে সুন্দর করে কথা বলতে বলা দৃশ্য ভেসে ওঠে। আদনান মিনুকে তার জীবনে মেনে নিয়েছে সপ্তাহখানেক হলো। মিনু আদনানের ভালোবাসা পেয়ে খুবই খুশি। তারা দুজন গল্প করছিল। গল্পের এক পর্যায়ে মিনু বলে, আপনি আমারে কতটা ভালোবাসেন? আপনার মনে আমি আছি? অল্পখানি আছো। মিনুর কথাটি শুনে মন খারাপ হয়ে যায়। আদনান পুনরায় বলে, বেশি করে মনের মধ্যে ঢোকার জন্য তোমাকে আমার মতো সুন্দর করে কথা বলতে হবে। তুমি অমনভাবে কথা বলো বলেই আমার মন তোমাকে জায়গা দেয় না। সেই থেকে শুরু হলো আদনানের কাছে মিনু সুন্দর করে কথা বলার প্রশিক্ষণ। আদনানের প্রেমে পাগল মিনু। আদনানের বেশি ভালোবাসা পাওয়ার জন্য খুব দ্রুত সবটা শিখে নেয়। আদনান তাতে তার ওপর খুব খুশি হয়। তাকে একটি কালো পাড়ের লাল শাড়ি উপহার দেয়। মিনু সেদিন শাড়ি পেয়ে বাচ্চাদের মতো খুশি হয়ে যায়। শাড়িটা তার কাছে কেমন লেগেছে সেটা বিষয় নয়, বিষয়টা হলো শাড়ি তাকে আদনান দিয়েছে। দুর্জয় মিনুর গায়ে কাঁথা দিয়ে দেয়। দুর্জয়ের স্পর্শ পেয়ে মিনু আদনানের স্মৃতি থেকে বেরিয়ে আসে। মিনু কিছুটা ঠান্ডা লাগছে বুঝতে পেরে দুর্জয় তার গায়ে কাঁথা টেনে দেয়। মিনুর প্রতি দুর্জয়ের এমন খেয়াল মিনুর খুবই ভালো লাগে। দুর্জয়ের কাজগুলো মিনুর ভালো লাগার মাধ্যমে মিনু জীবনের নতুন অধ্যায় শুরু হয়। যে অধ্যায় আদনান শুধুমাত্র কল্পনা, বাস্তবতা হলো দুর্জয়। সকালে ঘুম ভাঙতে মিনু লক্ষ্য করে তার সামনে চায়ের কাপ। প্রথমে নজরে আসে চা একটি হাতে। সে হাত লক্ষ্য করে মানুষটিকে দেখতে পেয়ে মিনু অবাক হয়। তার সামনে দুর্জয় চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে আছে। মিনু দু চোখ মেলে দুর্জয়কে দেখে। দুর্জয় মিষ্টি হেসে বলে, শুভ সকাল। মিনু ম্লান হেসে চা হাতে নেয়, তারপর শান্ত কণ্ঠে বলে, এটা তো আমার দায়িত্ব, দায়িত্ব সবার, কিন্তু যুগ যুগ ধইরা স্ত্রীরা পালন করে আসতেছে।
তাই সমাজ এইটারে নিয়ম বানায়া স্বামীদের কাজ করাকে পাপ বইলা সম্বোধন করে। দুর্জয়ের কথা মিনুর খুবই ভালো লাগে। সে চায়ে চুমুক দেয়। চায়ে চুমুক দিয়ে দুর্জয়ের দিকে তাকায়। খুশি মনে বলে, চমৎকার চা। দুর্জয় কথাটি শুনে খুশি হয়, তবে মজার সুরে বলে, আমারে খুশি করে লাভ নাই, চা আমি বানাই নাই, এটা আম্মা করছে। মিনু প্রথমবারের মতো দুর্জয়ের দিকে তাকে মুস্কি হাসি উপহার দেয়। মিনুর সুন্দরী মুখশ্রী জুড়ে থাকা মুস্কি হাসি দুর্জয়ের হৃদয় শীতল করে দেয়। মিনু দুর্জয়ের দিকে তাকিয়ে তার পুরনো জীবন নিয়ে ভাবে। সবকিছু আগের মতো, পার্থক্য আগে সে আদনানের মন জোগাতে এসব করত, আর এখানে দুর্জয়। বিষয়টা খুবই ভালো লাগে মিনুর। নারী যদি উপলব্ধি করতে পারে তার জন্য একজন পুরুষ তার মূল্যবান সময় ব্যয় করছে, তাকে গুরুত্ব দিচ্ছে নিজের কাজের মাধ্যমে, তখন নারীর হৃদয়ে ভালো লাগার হাওয়া বইবে স্বাভাবিক। যদি মানুষটি নারীর স্বামী হয় তাহলে তো সে নিজেকে স্বর্গে আবিষ্কার করে। কিন্তু সমাজে কিছু পুরুষ আছে যারা প্রথমে নারীকে গুরুত্ব সময় দিয়ে স্বর্গে নিয়ে যায়। যখন সেই নারী তাকে ছাড়া নিজেকে অচল ভাবতে শুরু, তখনই সে অবহেলা করা শুরু করে, যেখান থেকে সংসারে অশান্তি নেমে আসে। দুর্জয়ের মা দুর্জয়ের কাণ্ডে তার ওপর খুবই রেগে আছে। সে রাগ করে মুখ ফুলিয়ে আছে। দুর্জয় তার মায়ের রাগ ভাঙাতে গেলে সে বলে, হয় এক বিধবা মাইয়ার লাগে আমাদের সঙ্গে যুদ্ধ করলি, বিয়া করলি, এখন তার গোলামি শুরু করছো। চা নিয়ে যাও, কয়দিন পর দেখবো ভাত রাইন্দা দিতাছ। আচ্ছা আম্মা, তুমি কি আমার উপর রাইগে আসো নাকি আব্বার ওপর? দুর্জয় মজার সুরে বলে। দুর্জয়ের মা অবাক হয়ে বলে, মানে? বুঝি বুঝি, আব্বা তোমারে কোনোদিন নিজ হাতে তুইলা চা খাওয়াই নাই বইলা তুমি রাগ করছো, তাই তো নিজের পোলারে হিংসা করতেছ। দুর্জয়ের মজার সুরে বলা কথা শুনে তার মা তেলে বেগুনে জ্বলে ওঠে। কি, আমি জ্বলতাছি? আমার পোলার উপরে আমার হিংসা? আমার পোলার উপরে আমার হিংসা হওয়ার আগে আমার মরণ হোক, তাইলে কি পোলার বউয়ের উপরে হিংসা? দুর্জয়ের কথা শুনে তার মা থেমে যায়। তারপর হঠাৎ তার কান চেপে ধরে বলে, বিয়ার পর বেশি পেকেছিস তাই না? দাঁড়া, দেখাইতাছি মজা। আহ আম্মা, ছাড়ো, ব্যথা পাইতাছি। তয় কি আরাম পাওয়ার লাগিয়া ধরছি? দুর্জয়ের মায়ের কথা শুনে দুর্জয় অবাক হয়। পাশের ঘরের দরজায় দাঁড়িয়ে মিনু এই কাণ্ড দেখে মুস্কি হাসে। মা ছেলের কাণ্ড তার বেশ ভালোই লেগেছে। ধীরে ধীরে সময় বয়ে যায়। দুর্জয় মিনু যথেষ্ট খেয়াল রাখে, তার যত্ন নেওয়ার চেষ্টা করে, মাঝে মাঝে উপহারও নিয়ে আসে। এই তো সেদিন কানের দুল নিয়ে এলো, কিন্তু মিনুকে দেওয়া সাহস সঞ্চয় করতে পারছিল না। বেশ কিছুক্ষণ ঘরের মধ্যে পায়চারি করে। মিনু বিছানায় আতশোয়া হয়েছিল। সে দুর্জয়ের কাণ্ড দেখে যায়। একটা সময় পর বিরক্ত হয়ে বলে, এমনভাবে পায়চারি করছেন কেন? এমনি, এটা বলে দুর্জয় বিছানার উপর বসে পড়ে। দুর্জয়ের ভীত মুখ দেখে মিনু কিছুটা অবাক হয়। তারপর নিচ থেকে বলে, আমাকে কিছু বলতে চান? হয়। দুর্জয় নিজেকে নিজে সাহস দিয়ে কথাটি বলার প্রস্তুতি নেয়। মিনু দুর্জয়ের কাছে কথাটি জানতে চায়। দুর্জয় আলতো করে নিজের হাতের মুঠ খুলে মিনুর চোখের সামনে ধরে। তার হাতে দুল দেখে মিনু অবাক হয় না, খুশি হয় কিনা তাও বোঝা যায় না। দুর্জয় মনের মধ্যে সাহস সঞ্চয় করে বলে, এটা তোমারে পরায় দিব? মিনু মাথা নাড়ায়। সে অনুমতি দেয়। দুর্জয় অনুমতি পেয়ে খুশি হয়ে যায়। দুর্জয়ের খুশি দেখে মিনুর খুব ভালো লাগে। মিনু উঠে দাঁড়ায়। দুর্জয় উঠে মিনুর পাশে দাঁড়ায়। কানের পাশে চুলগুলো আলতো করে সরিয়ে দেয়। দুর্জয়ের হাতের স্পর্শ পেয়ে মিনু কেঁপে ওঠে। দুর্জয় বেশ সময় নিয়ে মিনুর এক কানে দুল পরায়। এতটা সময় নেওয়া কারণ তাড়াহুড়ো করতে গিয়ে যদি মিনুর কানে লেগে যায়, তারপর দ্বিতীয় কানও একইভাবে সময় নিয়ে দুল পরিয়ে দেয়। মিনু দুর্জয়ের ছোঁয়া পেয়ে স্তব্ধ হয়ে যায়। দুর্জয় থেমে যায়। মিনুর এতটা কাছাকাছি আসায় তার নিজেকে নিয়ন্ত্রণ করার সক্ষমতা হারিয়ে গেছে। সে মিনুর আরো কাছে যেতে শুরু করে। দুর্জয়ের অস্তিত্ব অনুভব করতে মিনু চোখ বন্ধ করে নেয়। তার স্মৃতিতে একটি দৃশ্য ভেসে উঠতে সে ভয় পেয়ে যায়। দুর্জয়কে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আকস্মিক ধাক্কায় দুর্জয় হতভম্ব হয়ে যায়। মিনু ঘর থেকে বেরিয়ে যায়। দুর্জয় নিজের উপর নিজে রেগে যায়।
কেন সে নিজেকে সামলাতে পারেনি। এসব ভেবে নিজেকে দোষারোপ করে। কিছুক্ষণ পর মিনু নিজেকে সামলে ঘরে আসে। মিনু আসতে দুর্জয় মিনুর শুকনো মুখের দিকে তাকায়। দুজনে একত্রে বলে ওঠে, দুঃখিত। দুর্জয় এবং মিনু দুজনে অবাক হয়। মিনু মূলত দুর্জয়কে বাধা দেওয়ায় ক্ষমা চাচ্ছে। যতই হোক, দুর্জয় তার স্বামী, দুর্জয় তার ওপর সম্পূর্ণ অধিকার রয়েছে। তারপর দুজনেই চুপ হয়ে যায়। সে রাতে দুজনের মধ্যে নীরবতায় কেটে যায়। শ্বশুর বাড়িতে মিনুর দিন খারাপ যাচ্ছে না, যদিও প্রথম প্রথম তার শাশুড়ি তাকে মেনে নিতে পারেনি। সেজন্য মাঝে মাঝে নানাভাবে কষ্ট দিয়ে কথা বলতো। সেসবের প্রতিকারও দুর্জয় করে। একদিন মিনুকে একটু বেশি কথা শোনায় তার শাশুড়ি, যেগুলো শুনে মিনুর মনটা ভীষণ খারাপ হয়ে যায়। সে মনমরা হয়ে ঘরে বসে থাকে। মিনুর মন খারাপ দেখে দুর্জয় বুঝতে পারে তার মা কিছু বলেছে। সেজন্য সে তার মায়ের কাছে যায়। সরাসরি প্রশ্ন করে, আম্মা, তোমার মিনুরে অপছন্দ কেন? দুর্জয়ের মা জবাব দেয় না। দুর্জয় তার মায়ের হাত ধরে। মা অবাক হয়ে দুর্জয়ের দিকে তাকায়। দুর্জয় তার মাকে নিয়ে তাদের ঘরের সামনে আসে। দরজার বাইরে দাঁড়িয়ে বলে, দেখো আম্মা, ওই মায়াটার দিকে তাকাও। তার মাঝে কি নাই যেটা তোমার অপছন্দ? তুমি তোমার পোলার লাইগা এর চেয়েও সুন্দর মাইয়া খুঁজে আনতে পারতা। সব কাজে নিপুণ মাইয়া পাইতা? না, পাইতাম না। ওর মাঝে সবই আছে। তাইলে সমস্যা কি? দুর্জয়ের কথা জবাব তার মা দেয় না। দুর্জয় নিজেই বলে, ও বিধবা ছিল ওইটা। আম্মা, শুধু ওই একদিক ভাইবা তার 1000টা গুণকে অবহেলা করাটা কি ঠিক? ওই একটা খুঁতের লেগা তুমি তার 1000টা গুণকে অস্বীকার করবা? দুর্জয়ের মা জবাব দিতে পারে না। সে শুধু অবাক চোখে নিজের ছেলেকে দেখে। দুর্জয় পুনরায় বলে, ওই মাইয়ার ওই একটা খুঁত নিয়েই তোমার পোলা ভালো আছে। তোমার পোলা ভালো হইয়া গেছে। এটা কি যথেষ্ট নয় তারে তোমার ভালোবাসার? দুর্জয়ের মা জবাব দিতে না পেরে চলে যায়। দুর্জয় তার মায়ের যাবার পানে তাকিয়ে থাকে। তার বেশ কিছুক্ষণ পর তার মা এসে মিনুর কাছে ক্ষমা চায়, তাকে জড়িয়ে ধরে। দুর্জয় এসব দেখে খুব খুশি হয়। সে জানতো তার মাকে বোঝালে তার মা বুঝবে। সেটাই হলো। মাকে জড়িয়ে ধরে মিনু দুর্জয়ের দিকে তাকায়। দুর্জয় বিনিময়ে মুচকি এক হাসি উপহার দেয়। দুর্জয় মিনুর খুশির জন্য তাকে নিয়ে ঘুরতে বের হয়। মাঝে মাঝে তার বাবার বাড়ি নিয়ে যায়। দুর্জয়কে যাতে মিনুর ভালো লাগে সেজন্য সে শুদ্ধ ভাষায় কথা বলারও চেষ্টা করে। এই তো আজ দুর্জয় এবং মিনু ঘুরতে বের হয়েছে। তারা পাশাপাশি একটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। সেই সময় দুর্জয় মিনুকে তার ভালো লাগা সুন্দরভাবে বলার চেষ্টা করে। সে বলে, তোমারে দেখার পর থেকে আমার। তারপর নিজ থেকেই বলে, না, হইতাছে না। তারপর সুন্দরভাবে পুনরায় চেষ্টা করে বলে, তোমাকে দেখার পর থেকে আমার কিছুই ভালো লাগে না, শুধু তোমাকে দেখতে মন চায়। থেমে থেমে প্রায় 10 মিনিট বসে কথাটি বলে। দুর্জয়ের এভাবে বলা দেখে মিনু শব্দ করে হেসে দেয়। তার বলার ধরন মজা লেগেছে সেজন্য নয়, বরং দুর্জয় তার ভালো লাগা পাওয়ার জন্য এমন কাজ করছে, সেজন্য ভালো হাসছে। দুর্জয় মিনুর হাসি দেখে অবাক হয়। মিনু হাসি থামিয়ে বলে, ভালোবাসা মনের ব্যাপার। মনে মনে মিলে গেলে ভালোবাসা এমনি হয়ে যায়। সেজন্য যেটা পারি না সেটা একা একা চেষ্টা করার দরকার নেই। দুর্জয় অবাক হয়ে মিনুকে দেখতে থাকে। মিনু মুচকে হাসি দিয়ে তার দিকে তাকিয়ে থাকে। মিনুর মলিন মুখশ্রী দেখতে অভ্যস্ত দুর্জয় এখন প্রায় মিনুর সুন্দর হাসি দেখতে পায়। সেজন্য সে নিজেকে এখন ভাগ্যবান ভাবতে শুরু করেছে। এমন সময় হঠাৎ মিনু কিছু একটা দেখে ভয় পেয়ে যায়। তার চোখ বড় বড় হয়ে যায়। মাথার মাঝে নানা কথা ভেসে ওঠে। অস্থির হয়ে ওঠে মিনু। দুর্জয় মিনুর এমন অবস্থা দেখে অবাক হয়। কিছু বুঝে ওঠার আগে মিনু জ্ঞান হারিয়ে পড়ে যায়। মাটিতে পড়ার পূর্বে দুর্জয় ধরে নেয়। সে উত্তেজিত হয়ে বলে, মিনু, কি হয়েছে তোমার? এই মিনু, মিনু। মিনুর জ্ঞান ফিরলে সে নিজেকে দুর্জয়ের বাড়িতে আবিষ্কার করে। সবকিছু ভালোভাবে লক্ষ্য করলে মিনু বুঝতে পারে তার মাথা দুর্জয়ের কোলের ওপর। দুর্জয় তার জ্ঞান হারানোর পর থেকে তাকে এভাবে নিয়ে বসে আছে। মিনুর বিষয়টা খারাপ লাগে না। দুর্জয়ের সব দিকেই তার ভালো লাগে। মিনুর জ্ঞান ফিরতে দুর্জয় উত্তেজিত হয়ে যায়। প্রথমেই জিজ্ঞেস করে, এখন কেমন বোধ করছো? ভালো। মিনু আস্তে করে জবাব দেয়।
দুর্জয় নিজেকে সামলে হঠাৎ শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, হঠাৎ করে তোমার কি হইল? বেশ তো ছিলাম আমরা, তাইলে তুমি এমন করে জ্ঞান হারাইলা কিভাবে? কি দেখছিলা তুমি? মিনু নিজের জ্ঞান হারানোর আগের মুহূর্ত ভাবতে তার চোখের সামনে সেই একটি মুখ ভেসে ওঠে। মিনু তৎক্ষণাৎ শক্ত করে দুর্জয়কে জড়িয়ে ধরে। দুর্জয় বুঝতে পারে মিনু ভয় পাচ্ছে, সেজন্য তাকে আর প্রশ্ন করে না। কেটে যায় আরও বেশ কিছুদিন। ধীরে ধীরে মিনু এবং দুর্জয় কাছাকাছি আসছে। তাদের মধ্যে সম্পর্ক গভীর হচ্ছে। দুর্জয় স্বামী হিসাবে মিনুর কাছে চমৎকার, তবে আদনান যে খারাপ ছিল তা নয়। আদনানও চমৎকার মানুষ ছিল, তাই বলে দুর্জয়ের ভালো দিক অস্বীকার করা যাবে না। মিনু অতীতকে সঙ্গে নিয়ে বর্তমানকে নিয়ে এগিয়ে যেতে চায়। দুর্জয় স্বামী হিসাবে সত্যি চমৎকার। এই তো সেদিন মিনুর গায়ে খুব জ্বর এসে যায়। সারা রাত জেগে দুর্জয় মিনুর সেবা করে। মিনু ঘুম থেকে জেগেও দুর্জয়কে তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা অবস্থায় আবিষ্কার করে। তার খারাপ লাগে না। সে দুর্জয়ের এই পরিশ্রমের বিনিময়ে মুচকি হাসি উপহার দেয়। জ্বর থেকে সেরে উঠলে মিনু দুর্জয়ের পাশে বসে তার কাছে জানতে চায়, আচ্ছা আমার মধ্যে কি এমন আছে যে আপনি আমাকে এত ভালোবাসেন? জানা নাই। দুর্জয়ের জবাব মিনুর পছন্দ হয় না। দুর্জয় বুঝতে পেরে মলিন কণ্ঠে বলে, তুমি হয়তো আমার কথাটা শুনে কষ্ট পাইবা, তাও আজ তোমারে কিছু সত্যি কথা বলি। এটা বলা জরুরি। কি সত্যি? মিনুর সহজ প্রশ্ন। দুর্জয় মিনুর দিকে তাকায়, তারপর খুবই নমনীয় কণ্ঠে বলে, তুমি আমার জীবনে অপশন হয়ে আসছো। তখন আমি বন্ধুদের সাথে আড্ডা দিয়া কাটাইতে ভালোবাসতাম। জীবন মানে এইটাই আমার কাছে। আমার দুইটা বন্ধুর সঙ্গে থাকতাম সবসময়। হঠাৎ কইরা ওরা শহরে চলে যায়। আমার আব্বা যাইতে দেয় নাই, যার ফলে আমি একা হয়ে যাই। তখন আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। সেই সময় আমার আব্বা বলল, অন্য কিছুতে মন দাও, তাইলে দেখবা আর বন্ধুদের মনে পড়বে না। সেই অন্য কিছুতে মন দিতে যাই আমি তোমার দেখা পাই। তোমারে প্রথম দিন দেখে আমার ভালো লেগে যায়। তারপর আমি আব্বার কথা ভাবলাম, আমার অন্য কিছুতে মন দেওয়াটা তুমি হইলে কেমন হয়। সেই যে শুরু তোমারে দেখা, সেটা আজও চলমান। এমনিই তোমারে দেখতে দেখতে ভালোবাসা ফেলি। দুর্জয়ের কথা শুনে মিনু তার চোখের দিকে তাকায়। দুর্জয় মুচকি হাসি দিয়ে বলে, খারাপ লাগলো? কেন খারাপ লাগবে? আপনি আমাকে অপশন হিসাবে নিয়েছেন তাই। মিনুর প্রশ্নের জবাবে দুর্জয়ের মুখটা মলিন হয়ে যায়। মিনু নিজের মুখে হাসি ফুটিয়ে বলে, না লাগেনি। অপশন থেকেও যে ভালোবাসা হওয়া যায় সেটা ভেবে ভালো লাগছে। মিনুর এই কথাটি দুর্জয়কে স্বস্তি দেয়। সে এক স্বস্তির নিঃশ্বাস ফেলে। মিনু পুনরায় বলে, আচ্ছা, কাউকে চোখে দেখে ভালোবাসা যায়? ভালোবাসার মানুষটিকে চেনা জরুরি নয়? জরুরি। তবে প্রথমে সবাই দর্শন কইরাই ভালো লাগা বানায়। ভালো লাগা থেকে ভালোবাসাটা তো চেনা জানার পরও হয়। দুর্জয়ের কথার পিঠে মিনু আর কথা বাড়ায় না। সে দুর্জয়ের কাঁধে আলতো করে মাথা রাখে। দুর্জয়ের খুবই ভালো লাগে। সে মিনুর মাথা হাত বুলিয়ে দিতে দিতে বলে, ভালোবাসা তোমার নামটা হৃদয়ে লিখা রাখলাম বন্ধু যতনে। মিনুর মুখে স্নিগ্ধ এক হাসি ফুটে ওঠে। দুর্জয় মিনুর হাসি মুখের সৌন্দর্য তার দৃষ্টি দিয়ে উপভোগ করে। দুর্জয় একটি ব্যাগ নিয়ে সন্ধ্যায় ঘরে ফেরে। মিনু তার হাতে ব্যাগ দেখে খুব খুশি হয়, কারণ এটাই তার জন্য উপহার রয়েছে। দুর্জয় প্রায়ই উপহার নিয়ে আসে, সেজন্য ধারণা করল। মিনুর মুখের হাসি দেখে দুর্জয় বলে, এটা তোমার না। পরক্ষণে মিনুর মুখের হাসি বিলীন হয়ে গেল। আশা ভঙ্গ হলে যেমন হয়, মিনুর মুখখানা তেমন হয়ে গেছে। দুর্জয় মিনুর মুখ দেখে আস্তে করে বলে, দুঃখিত। মিনু মাথা নাড়ায়, যার অর্থ সমস্যা নেই। দুর্জয় ব্যাগ নিয়ে চলে যায়। মিনু তার যাবার পানে তাকিয়ে থাকে। দুর্জয়ের মা সেই সময় সেখানে ছিল। সে এগিয়ে এসে বলে, এইভাবে মুখটারে বাংলার পাঁচ বানায় রাখছো কেন? মিনু ভয় পেয়ে যায়। সে ভয় মিশ্রিত চোখে শাশুড়ির দিকে তাকায়। দুর্জয়ের মা অবাক হয়ে বলে, ওইটা তোমারই, যাও ঘরে যাইয়া উপহার বুঝালো। হ্যাঁ? মিনু অবাক হয়ে দুর্জয়ের মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। দুর্জয়ের মা ম্লান হেসে বলে, মজা করে বলছে তোমার না, ঘরে যাও, তাইলে দেখতে পাবা। মিনু দুর্জয়ের মায়ের কথা হারিয়ে যাওয়া আশা ফিরে পায়। সে আস্তে করে পা এগিয়ে দিয়ে ঘরের দিকে যেতে নেয়। তখন পিছন থেকে দুর্জয়ের মা বলে, দাঁড়াও।
মিনু দাঁড়িয়ে যায়, কিছুটা ভীত চোখে দুর্জয়ের মায়ের দিকে তাকায়। দুর্জয়ের মা বলে, আমারে ভয় পাওয়ার কি হয়েছে? আমি কি তোমারে জ্বালাই? না তো, মিনু সঙ্গে সঙ্গে জবাব দেয়। দুর্জয়ের মা বলে, তাহলে ভয় পাও কেন? আর ভয় পাইবা না। তুমি ভয় পাইলে মনে হয় আমি খচ্চর শাউরি, তোমারে সারাদিন জ্বালায় মারি। মিনু দুর্জয়ের মায়ের কথাটি শুনে মুস্কি হাসে। দুর্জয়ের মা পুনরায় বলে, এখানে সঙ্গের মতো না দাঁড়াইয়া থেকে যাও ঘরে, পোলাটা আমার অপেক্ষা করতেছে। মিনু দ্রুত পা ফেলে চলে যায়। দুর্জয়ের মা মিনুর কাণ্ড দেখে হেসে দেয়। মিনু ঘরে এসে দুর্জয়কে এদিক সেদিক খুঁজে। এইমাত্র তো দুর্জয় ঘরে প্রবেশ করলো, তাহলে গেল কোথায়? দুর্জয়কে ঘরে দেখতে না পেয়ে মিনু এসব ভাবছে। মিনুর ভাবনার মাঝে দুর্জয় একটি আলতা রাঙা শাড়ি মিনুর গায়ে দিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে। মিনু অবাক হয়ে যায়। দুর্জয় শব্দ করে হেসে দেয়, তারপর বলে, দরজার পিছনে লুকায়া কেমন ভয় দেখাইলাম তোমারে? মিনু দুর্জয়কে নিজের থেকে ছাড়িয়ে আলতো করে মেরে বলে, খুবই খারাপ কাজ হয়েছে এটা। আর এটা? দুর্জয় চোখের ইশারা দিয়ে শাড়িটা দেখায়। মিনু হাতে নিয়ে শাড়িটা দেখে, আলতারাঙা শাড়ি, যার পায়রে কালো রং। মিনুর খুবই ভালো লাগে। দুর্জয়ের এত ভালোবাসা দেখে মাঝে মাঝে মিনু ভাবে, এত সুখ তার কপালে লেখা ছিল। তার দুজন স্বামী তাকে খুব ভালোবাসা দিয়েছে। এক জীবনে এত সুখ তার কপালেই বোধহয় লেখা ছিল। কি ভাবতাছ? পছন্দ হয় নাই? দুর্জয়ের কথায় ভাবনা থেকে বেরিয়ে আসে মিনু। সে জবাবে বলে, পছন্দ হয়েছে, খুব পছন্দ। তাইলে এটা পরো। এখনই পরব? মিনুর কথায় দুর্জয় মাথা নাড়ায়, যার অর্থ এখনই পড়তে হবে। দুর্জয় মিনুকে এটা পরা অবস্থায় দেখতে চায়। মিনু শাড়িটা দুর্জয়ের হাতে দিয়ে বলে, তাহলে পরিয়ে দেন। সত্যি? দুর্জয় খুশি হয়ে যায়। একদিন সে শাড়ি পরানোর অনুমতি চেয়েছিল, কিন্তু মিনু সেদিন চুপ ছিল। আজ মিনু তাকে শাড়ি পরিয়ে দিতে বলছে। দুর্জয়ের বিষয়টা খুবই ভালো লাগে। মিনু মাথা নেড়ে সম্মতি দিতে দুর্জয় মিনুকে শাড়ি পরাতে শুরু করে। মিনু দুর্জয়ের স্পর্শ সুন্দরভাবে অনুভব করে। সবসময়ের মতো তার মধ্যে শুধু ভালো লাগাই জন্মায়। মিনু এবং দুর্জয় একে অপরের খুব কাছাকাছি চলে আসে। এক পর্যায়ে দুর্জয় বলে, এইবার একটা সন্তান হইলেই আমার জীবনটা পরিপূর্ণ হইয়া যায়। কথাটি শুনে মিনু চমকে ওঠে। মিনুর মাথায় অনেক কিছু ঘুরপাক খায়। মিনুর এতক্ষণের হাসি মুখ মুহূর্তের মাঝে মলিন হয়ে যায়। তার মন বলে ওঠে, তুই দিনের পর দিন দুর্জয়কে ঠকাচ্ছিস। সন্তানের কথা শুনে মিনুর মুখটি মলিন হয়ে গেল। মিনুর মলিন মুখ দুর্জয় লক্ষ্য করে বলে, তুমি এখন বাচ্চা নিতে না চাইলে নিব না, আমার এত তাড়া নাই। মিনু দুর্জয়ের দিকে তাকিয়ে ম্লান হাসে। মিনুর বুকের ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। তার মন খারাপ দ্বিগুণ বেড়ে গেল, কারণ দুর্জয় এত ভালো মানুষ। এই ভালো মানুষটাকে ঠকাতে তার ইচ্ছা করছে না। মিনু যখন নিজের মনকে সামলে সত্যি বলতে নেয়, তখন তার মন তাকে বলে ওঠে, যেই সত্যি সম্পর্কের মাঝে বিশাল প্রভাব ফেলতে পারে, সেই সত্যি গোপনে থাকাই ভালো। কিছু সত্যি আড়ালেই শোভা পায়, মিনু চেয়েও বলতে পারে না। অন্যদিকে দুর্জয় মিনুর মন খারাপ দেখে তার মন ভালো করার চেষ্টা করে। দুর্জয়ের এত ভালো ব্যবহার মিনুকে আবেগী করে তোলে। সে আবেগে দুর্জয়কে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। শান্ত গলায় বলে, আপনি এত ভালো কেন? আপনার ভালো হওয়া আমাকে ডোবালো, দ্বিতীয়বার ভালোবাসতে বাধ্য করলো। তুমি আমারে ভালোবাসো? দুর্জয়ের প্রশ্নে এখন আর মিনু ঘাবড়ায় না। সে স্বীকার করে বলে, হ্যাঁ ভালোবাসি। মিনুর ব্যবহার কথাবার্তা দেখে দুর্জয়ের সবসময় মনে হতো মিনু তাকে ভালোবেসে ফেলেছে। তারা শুধু কাছে আসার জন্য কাছে আসেনি, বরং ভালোবেসেছে বলে এসেছে। কিন্তু মিনু কখনো নিজের মুখে ভালোবাসার কথা বলেনি। তাই আজ মিনুর মুখে ভালোবাসার কথা শুনে দুর্জয়ের হৃদয়ে শীতল হাওয়া বয়ে যায়। সে অন্য এক জগতে হারিয়ে যায়। সে আনমনে বলে, ভালোবাসার মানুষের কাছ থেকে ভালোবাসি শোনা এত মধুর। দুর্জয় কথাটি আসতে বলল, মিনু শুনতে পায়। মিনুর মুখে হাসি ফোটে। সে পুনরায় বলে, আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি এবং ভালোবাসি। দুর্জয় খুশিতে মিনুকে কোলে তুলে নেয়। দুজনে দুজনকে জীবনে পেয়ে খুবই খুশি। তবুও মিনুর মধ্যে মাঝে মাঝে ভয় দেখা যায়। নিজের ভাগ্যের ওপর যে তার ভরসা নেই।
তার জীবনে সুখ যেমন আসে তেমন দুঃখ আসে। তাই দুর্জয়ের সঙ্গে নিজেকে এত সুখী দেখে তারই মাঝে মাঝে মনে হয় তার নজর না লাগে এই সুখের জীবনে। বিবাহিত জীবনে 2 বছর কেটে যায় দুর্জয় এবং মিনুর। তাদের জীবন খুবই সুন্দরভাবে কেটে যায়। দুর্জয় মিনুকে প্রচন্ড রকম ভালোবাসে। সারাদিন দোকানে বসে, সন্ধ্যা হতে দুর্জয় বাড়ি ফিরে আসে নিজের স্ত্রীকে সময় দিতে। দুর্জয়ের এই ভালোবাসা বরাবরের মতো মিনুকে মুগ্ধ করে। তাদের এত সুখের মাঝে একটি দুঃখ হলো তাদের কোনো সন্তান নেই। দুর্জয়ের একটি সন্তানের খুবই শখ, কিন্তু যখনই সন্তানের প্রসঙ্গ আসে তখনই মিনু চুপ করে যায়। দুর্জয় ডাক্তার দেখানোর কথা বললেও মিনু তেমন সাড়া দেয় না। মিনুকে ভালোবেসে দুর্জয় কথা পারে না। মিনুকে ডাক্তারের কাছে না নিয়ে যেতে পারলো দুর্জয় নিজে যায়, কিন্তু না, তার কোনো সমস্যা নেই, তবুও সে নিঃসন্তান। এই বিষয়টা দুর্জয়কে খুবই কষ্ট দেয়, যেটা মিনু বুঝতে পারে। তাই সিদ্ধান্ত নেয় দুর্জয়কে সত্যি কথা বলে দিবে। সেদিন সন্ধ্যায় দুর্জয় ঘরে ফিরলে মিনু 1 কাপ চা নিয়ে তার কাছে আসে। দুর্জয় মিনুর হাত থেকে চা নিলে মিনু তার পাশে বসে। দুর্জয় মিনুর মুখের দিকে তাকায়। তার দিকে তাকাতে দুর্জয়ের মনে হয়েছে মিনু কিছু বলতে চায়, তাই সে বলে, কিছু বলবা? মিনু মাথা নাড়ায়। দুর্জয় বলতে বলে। মিনু কিছুটা সময় নিয়ে বলে, আপনার একটি সন্তানের খুব শখ, তাই না? দুর্জয় মাথা নাড়ায়। মিনু পুনরায় বলে, আমি বুঝতে পারি আপনি একটি সন্তানের জন্য খুবই আকুল হয়ে থাকেন। সময় হয় নাই হওয়ার, তাই এখনো হয় নাই। এটা নিয়ে তুমি আবার মন খারাপ করো না। দুর্জয়ের কথায় মিনু মাথা নত করে নেয়। তার চোখে পানি আসা আসা ভাব। মিনু ম্লান কণ্ঠে বলে, আমি বোধহয় আপনাকে কখনো বাবা ডাক শোনাতে পারবো না। মিনুর কথা শুনে দুর্জয় অবাক হয়ে মিনুর দিকে তাকায়। মিনু কথাটি বলতে গিয়ে কান্না করে দেয়। দুর্জয় মিনুকে জড়িয়ে ধরে বলে, এইসব খারাপ কথা ভাইব না তো, সঠিক সময় হইলে বাচ্চা হইব, এইটা আমার বিশ্বাস। মিনু দুর্জয়ের চোখের দিকে তাকায়। সে দুর্জয়ের দিকে তাকিয়ে আর কথা বলতে পারে না। সে বলতে পারে না দুর্জয় ভুল ভাবছে। সত্যি হলো সে কখনো মা হতে পারবে না। মিনু সাহস করে বলতে নেয়। দুর্জয় তাকে থামিয়ে দিয়ে বলে, আজে বাজে চিন্তা মাথায় ঢুকায়ও না। তুমি জানো আমার আব্বা আম্মার বিয়ার কত বছর পর আমি হইছি? গুনে গুনে 4 বছর পর, বুঝলা? তাই সময়ের ওপর সব ছাইড়া দাও, চিন্তা করো না। এইসব খারাপ চিন্তা করলে সারাদিন এইটাই মাথায় ঘুরবে। মিনু নিশ্চুপ হয়ে যায়, কোনো কথা বলতে পারে না। দুর্জয় মিনুর কপালে চুমু এঁকে দেয়। মিনু দুর্জয়কে জড়িয়ে ধরে থাকে। মিনু দুর্জয়ের বুকে ঘুমিয়ে আছে। দুর্জয় ঘুমন্ত মিনুকে দেখে শান্তি অনুভব করে। তার চোখে ঘুম নেই, তার মধ্যে হাজার চিন্তা। তার মন বলে তার বাবা ডাক না শোনার কারণ সে। দুর্জয় পলকহীন চোখে মিনুর মুখের পানে তাকিয়ে থাকে। তারপর মনে মনে বলে, আমি তোমার আমার জীবনের কালো অধ্যায় কখনো বলতে পারবো? কেটে যায় আরো কিছু সময়। সন্তান না হওয়ার বিষয় নিয়ে দুইজনে চিন্তিত। দুর্জয়ের চিন্তা তার মাঝে মানসিক সমস্যার সৃষ্টি করে। আসলে সে নিজের জীবনের একটি অধ্যায় চেয়েও মিনুকে বলতে পারছে না। এর মাঝে তার বন্ধুরা গ্রামে আসে। কয়েকদিন হলো তারা এসেছে। মাঝে আরো কয়েকবার এসেছিল, তবে দুর্জয় তাদের সাথে আগের মতো আড্ডা দেওয়া হয়নি। কিন্তু আজ জোর করে তারা দোকান থেকে দুর্জয়কে আড্ডা দিতে নিয়ে যায়। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়। দুর্জয় তারপরও বাড়ি ফেরেনি। মিনু এটা নিয়ে চিন্তিত হয়ে পড়ে। সে ঘরের মধ্যে পায়চারি করছিল আর বারবার দরজার দিকে তাকাচ্ছিল। গভীর রাত। দরজায় কড়া নাড়ার শব্দে মিনু ছুটে দরজার কাছে আসে। তৎক্ষণাৎ দরজা খুলে ফেলে। দরজা খুলে মিনু দেখতে পায় দুর্জয় করুণ মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। দুর্জয়ের চোখ মুখ কেমন লাগছে। মিনু শান্ত গলায় বলে, কোথায় ছিলেন? আরে ভাবি তো নরম গলায় জিগাইল, কিন্তু তুই তো এমন ভাব ধরছিল তোর বউ তোরে মাইরাও ফেলব। দুর্জয়ের পিছন থেকে একজন কথাটি বলে ওঠে। মিনু লক্ষ্য করে একজন নয়, দুজন। দুর্জয়ের সাথে দুজন বন্ধু এসেছে, যাদের দেখে মিনু অবাক চোখে তাদের একবার আর একবার দুর্জয়ের দিকে তাকায়। দ্বিতীয় বন্ধুটি বলে, ভাবি এই নেন আপনার জামাই। সেই সন্ধ্যা থেকে বাড়ি ফিরবো করছিল। এখন এই রাতে আসতে চাই নাই। আপনি রাগ করবেন তাই। রাগ করেন না, আমরা ওর হইয়া ভুল স্বীকার করলাম, আমরাই অপরাধী।
ছেলেটি কিছুটা অদ্ভুতভাবে কথা বলছিল, মনে হচ্ছিল সুস্থ নেই। ছেলেটির অবস্থা দেখে মিনু তার সাথে ঘটা সেই দুর্ঘটনার কথা মনে পড়ে। সেদিনও ছেলেটা এমনভাবে কথা বলছিল, সে নেশাগ্রস্ত ছিল। তাহলে দুর্জয় এবং তার বন্ধুরা কি একই কাজ করেছে? দুর্জয়ের বন্ধুরা দুর্জয়কে রেখে চলে যায়। মিনু দুর্জয়ের ভাবভঙ্গি বোঝার চেষ্টা করে। দুর্জয় কোনো রকম বলে, মাফ কইরা দাও, ওরা জোর কইরা এতক্ষণ রাইখা দিছে। দুর্জয়ের কণ্ঠ শুনে মিনু নিশ্চিত হয়ে যায় দুর্জয় তাদের সাথে নেশাগ্রস্ত, তারা নেশাদ্রব্য নিয়েছে। মিনু বিষয়টা মানতে পারে না, সে অবাক হয়ে বিছানায় বসে পড়ে। দুর্জয় হেলে দুলে এদিক সেদিক চলছিল। মিনু শান্ত কণ্ঠে বলে, আপনি খারাপ জিনিস খেয়েছেন? দুর্জয় মেঝেতে বসে পড়ে। দুর্জয়ের কিছুটা হুঁশ রয়েছে, সে নিজেকে সামলে শান্ত গলায় বলে, আমার দোষ নেই, ওরা জোর করলে বুঝি মানুষও খুন করবেন? মিনু প্রচণ্ড রাগ নিয়ে কথাটি বলে। যা শুনে দুর্জয় স্তব্ধ হয়ে যায়, তার মুখ দিয়ে একটি শব্দ বের হয় না। এরপর দুর্জয় বলে, বাচ্চার কথা ভাইবা আমি খুব চিন্তায় ছিলাম, ওরা মেলা দিন পর আসছে, তাই অগো কথায় পয়রা নিলাম। ভাবছি এতে বুঝি আমার চিন্তা দূর হয়ে যাইবে, আমার পাপবোধ কমে যাইব। পাপবোধ? মিনু অবাক হয়। দুর্জয় তৎক্ষণাৎ মিনুর পায়ের নিচে হাত জোর করে পড়ে যায়। মিনু অবাক হয়। দুর্জয় বলে, তোমার ভুলে না, আমার মনে হয় আমার ভুলে আমার বাচ্চা হয় না, আমার পাপ। এরপর দুর্জয় যা বলে তা শোনার জন্য মিনু প্রস্তুত ছিল না। দুর্জয়ের কথা শুনে হতভম্বা এবং নির্বাক হয়ে মিনু বসে থাকে। সে পুরোপুরি স্তব্ধ হয়ে বসে থাকে। দুর্জয়ের কথা শুনে স্তব্ধ হয়ে বসে আছে মিনু, তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। দুর্জয় যেহেতু কিছুটা হুঁশ রয়েছে, তাই সে মিনু চোখের পানি উপস্থিতি বুঝতে পারছে। সে আস্তে করে উঠে এসে মিনুর পাশে বসে দুহাত মেলে তাকে জড়িয়ে ধরে বলে, মাফ কইরা দাও বউ, ভুল কইরা হইয়া গেছে, আমি ওই দিন সজ্ঞানে এমন ভুল করি নাই, হইয়া গেছে। মিনু নীরব, তার চোখ দিয়ে শুধু অশ্রু গড়িয়ে পড়ছে। মিনুর এই নীরবতা দুর্জয়ের মনে ঝড় তুলে দিচ্ছে। দুর্জয়ের পাগলের মতো মিনুর কাছে ক্ষমা চায়। মিনু নীরবে শুধু দুর্জয়ের পাগলামি দেখে যায়। দুর্জয় এক পর্যায়ে মিনুর পায়ে পড়ে যায়। মিনু দুর্জয়কে বাধা দেয়। তারপর তার একটি হাত ধরে মিনু নিজের পেটে স্পর্শ করে। দুর্জয় অবাক হয়ে যায়। সে অবাক চোখে মিনুর দিকে তাকিয়ে থাকে। আস্তে করে বলে, এইখানে আমার বাচ্চা আছে। মিনু মাথা নাড়িয়ে না বলে। দুর্জয় অবাক হয়ে মিনুর চোখের দিকে তাকায়। মিনু উল্টো ঘুরে যায়। দুর্জয় ভাবে মিনু হয়তো গর্ভবতী, কিন্তু সে স্বীকার করছে না দুর্জয়ের অপরাধ সম্পর্কে জেনে। দুর্জয়ের সন্তান আসলে তার চেয়ে খুশি কেউ হবে না। এই সন্তান না হওয়া তার অপরাধবোধ আরো বাড়িয়ে দিচ্ছে। মিনু এবং দুর্জয় কারোরই সেই রাতে ঘুম হলো না। দুজনে বসে বসে চোখের অশ্রু বিসর্জন দিছে। দুর্জয় একটু পর পর মিনুর কাছে ক্ষমা চায়। মিনু শুধু শুনে, কোনো প্রতিক্রিয়া ব্যয় করে না। বেশ কয়েকদিন কেটে যায়। সেদিনের পর থেকে দুর্জয় মিনুর কাছে প্রায়ই ক্ষমা চাচ্ছে, কিন্তু মিনু তার সাথে কথা বলছে না। মিনুর এই নীরবতা তাকে বেশ কষ্ট দিচ্ছে। সে নানাভাবে চেষ্টা করছে মিনুর ক্ষমা পাওয়ার, কিন্তু পাচ্ছে না। দুর্জয় পুরো পাগল হয়ে যাচ্ছে। মিনু তার সাথে কোনোদিন কথা বলবে না বুঝি, এটা ভাবতেই তার অন্তর কেমন করে উঠছে। দুর্জয় মনে মনে সিদ্ধান্ত নেয়, আজ রাতে সে যেভাবেই হোক মিনুকে মানিয়ে নিবে। যেমন ভাবনা তেমন কাজ। রাতের বেলা মিনু ঘরে আসতে দুর্জয় তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। আলতো করে আদর করে বলে, মাফ কইরা দাও না বউ। মিনু জবাব দেয় না। দুর্জয় হতাশ হয়। সে মনমরা কণ্ঠে বলে, এই জন্য পাপ গোপন রাখতে হয় মনে হয়। পাপের কথা সামনে আসলি সেইটা জীবনে কাল হইয়া ধরা দেয়। যেই সত্যি জীবন ওলটপালট করে দেয়, সেই সত্যি সামনে না আসা ভালো বোধ হয়। মিনু প্রথমবারের মতো বলে ওঠে। দুর্জয়ের মুখটি আরো মলিন হয়ে যায়। সে মলিনতা ধরে রেখে বলে, হয়, কিন্তু এখন যখন সত্যি বইলাই ফেলছি তখন কি করার? আমারে তুমি শাস্তি দাও, তাও আমার সঙ্গে কথা বলা বন্ধ কইরো না, আমারে এড়াইয়া যায় না, এগুলা আমার জন্য অনেক কষ্টের। মিনুর মধ্যে পুনরায় নীরবতা দেখা দেয়, কথায় বলে না,
নীরবতা থেকে বড় শাস্তি হয় না, বিষয়টি এমনই। দুর্জয়ের কাছে এখন এটাই মনে হচ্ছে। দুর্জয় করুণ কণ্ঠে বলে, কেউ ভুল কইরা অনুতপ্ত হইলে তারে ক্ষমা কইরা দিতে হয়। আমি সত্যি অনুতপ্ত হইছি, যা হয়েছে ভুল কইরা হইছে। ভুল করে নয়, আসলে আমার কপাল এমনই যে কপালে ভালো কিছু লেখা নেই। তাই তো দিন শেষে দ্বিতীয়বার যাকে আপন করে নিয়েছিলাম সেই মানুষটি আপনি হলেন। মিনুর এমন ঝাঁঝালো কণ্ঠ শুনে দুর্জয় চুপ করে যায়। মিনু পুনরায় বলে, এজন্য বলে সব ললনা ভাগ্যবতী হয় না, আর যে ভাগ্যবতী হয় না তার ললার সবসময়ের জন্যই খারাপ থাকে। আমি সেই ললনা যার ললার তাকে বারবার কষ্ট উপহার দিয়েছে। দুর্জয় দাঁড়ানো অবস্থায় বসে পড়ে। সে শান্ত কণ্ঠে বলে, আমার সঙ্গে বিয়া হইয়া যদি তোমার কপাল পুইরা থাকে তাইলে আমারে শেষ কইরা দাও। এইটাই হয়তো আমাদের জন্য ভালো হইব। তোমার অবহেলা এড়িয়ে যাও আমি নিতে পারবো না। যেহেতু আমার পাপটা অনেক বড়, সেহেতু তুমি আমারে শেষ কইরা দিয়ে আমার পাপের শাস্তি দাও। মিনু জবাব দেয় না, সে দুর্জয়ের চোখের দিকে তাকায়, তারপর বলে, আপনি আমাকে অনেক ভালোবাসেন তাই না? খুব 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 ভালোবাসি, আমার চাইও বেশি ভালোবাসি। তার মানে আমার সাথে আপনার দূরত্ব আপনার জন্য অনেক বড় শাস্তি তাই না? মিনুর কথা শুনে দুর্জয় আঁতকে ওঠে। সে তৎক্ষণাৎ মিনুর পা জড়িয়ে ধরে, তারপর বলে, মাফ করে দাও বউ, আমি ইচ্ছা করে কিছু করি নাই, ভুল হয়ে গেছে। মিনু দুর্জয়কে নিজের থেকে ছাড়িয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। দুর্জয় মেঝেতে বসে কান্না করে দেয়। তারপর কিছুক্ষণ পর উঠে গিয়ে মিনুর পাশে শুয়ে পড়ে। তার গায়ে বারবার হাত দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। যদি মিনু তাকে কিছু বলে, এভাবে রাত কেটে যায়। সকালের দিকে দুর্জয়ের চোখ লেগে যায়, সে ঘুমিয়ে পড়ে। মিনু উঠে ঘুমন্ত দুর্জয়কে দেখে নিজের চোখ বন্ধ করে নেয়। মনে মনে বলে, এখন কত নিষ্পাপ লাগছে। মিনু উঠে দাঁড়ায়, তারপর আলতো করে নিজের পেটে হাত রাখে। তার স্মৃতিতে ভেসে ওঠে একটি ছোট্ট বাচ্চা, যে তার ছোট ছোট পায়ে গুটি গুটি হেঁটে যাচ্ছে, যার একটি হাত ধরে আছে মিনু এবং অন্যটি একটি পুরুষ হাত ধরে আছে। মিনু পাশে তাকিয়ে সেই পুরুষ হাতটির মানুষটিকে দেখতে অবাক হয়ে যায়। সে চোখ মেলে তাকায়। সে বাচ্চাটির বাবার পাশে দুর্জয়কে নয়, আদনানকে দেখেছে। মিনু নিজের কল্পনার কথা ভাবে আর ঘুমন্ত দুর্জয়কে দেখে। মিনু মনে মনে বলে, সবাই ঠিকই বলে, কিছু সত্যি গোপন থাকা ভালো। সব সত্যি প্রকাশ পাওয়া উচিত নয়, কারণ সব সত্যির ভার বহন করা যে সহজ নয়। মিনুর হাতে একটি কাগজ ধরে আছে, যেখানে লেখা, আমি তোমাকে ভালোবাসি। কথাটি একবার নয়, 3 বার লেখা। প্রথম 2 বার কাটাকাটি গিয়েছে, কিন্তু তৃতীয়বার সঠিক হয়েছে। মিনু কাগজটি নিয়ে সেদিনের কথা ভাবে, যেদিন দুর্জয় তাকে এটি দিয়েছে। কল্পনায় সেদিনের ঘটনায় চলে যায় মিনু। দুর্জয় ধীর পায়ে ঘরে আসে, তার হাত পিছনে লুকানো। দুর্জয় শান্ত গলায় বলে, চোখটা বন্ধ করবা বউ। কেন? মিনু অবাক হয়ে জিজ্ঞেস করে। দুর্জয়ের হাত লুকানো দেখে কিছুটা আন্দাজ করেছে সে। দুর্জয় পুনরায় তাকে চোখ বন্ধ করার তাগাদা দিলে মিনু বন্ধ করে নেয়। দুর্জয় তার হাত সামনে নিয়ে আসে, তারপরে একটি কাগজ মিনু চোখের সামনে ধরে। দুর্জয় বলে, এবার তাকাও। মিনু তাকায়। দুর্জয়ের হাতে থাকা কাগজটির লেখা দেখে মিনু অবাক হয়। মিনুকে আরো অবাক করে দুর্জয় বলে, আমি তোমাকে ভালোবাসি। মিনু উপরে 2 বার কাটাকাটি করে লেখাটি দেখে ভীষণ অবাক হয়। দুর্জয় তাকে দিবে যখন একটু ভালোভাবে লেখা দিলেই তো পারত। আলাদা কাগজ ছিল না। হয়তো দুর্জয় মিনুর মনের কথা বুঝতে পেরেছে, তাই তো সে বলে, এই কাগজটা দেখে তুমি উপলব্ধি করবা একটা মানুষ তোমারে কতটা ভালোবাসলে সে মূর্খ হয়েও কতটা কষ্ট করে তোমার জন্য ভালোবাসার কথা লিখল। আমার সেই কষ্ট উপরের 2টা লেখায় ফুইটা উঠছে। এই কাগজটা সযত্নে রাখো। মিনু মুচকি এসে কাগজটি ধরে। দুর্জয় পুনরায় বলে, যত্ন করে রাখো। এইটা আমার গভীর ভালোবাসার একটুখানি নিদর্শন। মিনু মাথা নাড়ায়। দুর্জয় মিনুকে জড়িয়ে ধরে। সেদিনের এই কথাগুলো কল্পনা করতে মিনুর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। মিনু অশ্রুফোঁটা হাতে নিয়ে বলে, সত্যি একমাত্র তুই আমার আপন, যে আমাকে চিরজীবনের জন্য সঙ্গী করে নিয়েছে। মিনু এসব ভাবনার মাঝে দুর্জয়ের ঘুম ভেঙে যায়। সে উঠে মিনুকে তার দেওয়া কাগজ হাতে নিয়ে চোখের পানি বিসর্জন দিতে দেখে কিছুটা কষ্ট পায়। নিজেকে সামলে পরক্ষণে উঠে সে মিনুকে পিছন থেকে জড়িয়ে ধরে।
দুর্জয় অনেকটা সাহস সঞ্চয় করে মিনুকে জড়িয়ে ধরল। দুর্জয়ের স্পর্শ পেয়ে মিনু কিছুটা কেঁপে ওঠে। দুর্জয় শান্ত গলায় বলে, ঘুম থেকে উঠা তোমার মিষ্টি মুখটা দেখার যে শান্তি, তার কোথাও পাই না আমি। মিনু কোনো কথা বলে না। দুর্জয় পুনরায় বলে, বড় ভালোবাসি, মাফ করে দাও না। মিনু দুর্জয়কে নিজের থেকে ছাড়িয়ে নেয়। তারপর দুর্জয়ের চোখে চোখ রেখে বলে, ক্ষমা করে দিব যদি সে আপনাকে ক্ষমা করে তবে। মানে? দুর্জয় অবাক হয়ে যায়। মিনু শান্ত কণ্ঠে বলে, তার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। যদি সে আপনাকে ক্ষমা করে তবে আমি ক্ষমা করব। এটা সম্ভব না। দুর্জয় কথাটি বলে মিনুর দিকে অসহায় চোখে তাকায়। মিনু ম্লান কণ্ঠে জিজ্ঞেস করে, কেন সম্ভব নয়? আমি তোমারে বললাম তো, ওই দিন আমার হুঁশ ছিল না। আমি জানিই না সে কে। তার মুখটা আমার কাছে আবছা আবছা। তার আমি কই পাব? তাছাড়া তার সামনে দাঁড়ায় আমি কোন মুখে বা ক্ষমা চাইব? দুর্জয়ের কথা জবাবে মিনু কিছুটা সময় চুপ থাকে। তারপর বলে, জানি না, তবে আমি চাই আপনি তাকে খুঁজে বের করুন এবং ক্ষমা চান। দুর্জয় নিশ্চুপ হয়ে যায়। মিনু দুর্জয়ের গালে হাত রাখে। তারপর ম্লান হেসে বলে, সে আপনাকে ক্ষমা করলেই মনে হয় আপনি আমার থেকে ক্ষমা পেয়ে যাবেন। মিনু কথাটি বলে চলে যায়। দুর্জয় পড়ে যায় চিন্তায়। সে এখন তাকে কোথায় পাবে? সেদিনের পর কখনো তাকে খোঁজা হয়নি। দুর্জয় নিজের অতীত জীবনে চলে যায়। তার করা সেই ভয়াবহ পাপের কথা ভেবে সে আটকে যায়। নিজের ওপর নিজের রাগ হয়। অতীত। দুর্জয় বাবা মায়ের একমাত্র সন্তান। তার বাবার বাজারে একটি মুদির দোকান আছে, যেখান থেকে যা আয় হয় তা দিয়েই তাদের জীবন কেটে যায়। দরিদ্র বাবা মা হয়েও দুর্জয়ের বাবা মা তাকে পড়ালেখা করানোর চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। বখাটে বন্ধুদের সাথে মিশে দুর্জয় বকে যায়। দুর্জয় সেই বন্ধু তালিকায় প্রথমে যে রয়েছে সে হলো এই ইউনিয়নের চেয়ারম্যানের ছেলে পলাশ শিকদার এবং রাকিব হাওলাদার। রাকিবের বাবা পেশা একজন পুলিশ কনস্টেবল। তাদের দুজনের অবস্থা দুর্জয়ের থেকে অনেক ভালো। পলাশের অবস্থার কথা নাইবা বর্ণনা করি। অত্র এলাকায় চেয়ারম্যানের চেয়ে ধনী কে আছে? তবে ধনী বাবা তার সন্তানকে মানুষ বানাতে পারেনি। খুব অল্প বয়সে ছেলে বিগড়ে যায়। তার বিগড়ে যাওয়া জীবনে দুর্জয়ের জীবনটা কিভাবে জানি এসে মিলে যায়। দুর্জয়ের দুর্ভাগ্য হয়তো তার সাথে পলাশ এবং রাকিবের বন্ধুত্ব করে দিয়েছে, যার ফলে পলাশ এবং রাকিবের সাথে থেকে দুর্জয় নেশাদ্রব্যে আসক্ত হয়ে যায়। দুর্জয় জানতো না এসব নেশাদ্রব্য তারা কোথায় পাচ্ছে বা কোথা থেকে নিয়ে আসছে। যেহেতু দুর্জয় দরিদ্র পরিবারের, তাই এসব জানার আগ্রহ হয় নাই, কারণ তার তো এসব কিনতে হচ্ছে না। পলাশ এবং রাকিবের সঙ্গে থেকে ফ্রিতে পেয়ে যাচ্ছে। 3 বন্ধু মিলে বাগানে বসে সবসময় নেশাদ্রব্য সেবন করত। তাদের পরিবার তাদের এসব কাণ্ড সম্পর্কে অবগত হওয়ার পর তাদের ভালো পথে নিয়ে আসার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। আসলে যে জীবনে একবার পা দিয়ে ফেলা হয় সেখান থেকে ফিরে আসা কঠিন। এভাবেই এক সন্ধ্যায় জমিয়ে তারা নেশা করছিল। দৈনিক তারা যেটা নেয় সেটা বাদে আজ পলাশ নতুন একটি নেশাদ্রব্য বের করে। নতুন জিনিস দেখে দুর্জয় প্রথমে জিজ্ঞেস করে, এইটা কই পাইলে? এইটা তো আগেরটার মতো না। এইটা নতুন, একদম নতুন মাল। এইটা নিলে নাকি সেই মজা হয়, একদম আকাশে উড়ে যাওয়ার মতো ফিলিংস হয়, তাই নিয়ে আসছি। চল আজ এইটা সবাই মিলা মজা কইরা নিই। দুর্জয় এবং রাকিব এই কথা শুনে খুশি হয়ে যায়। নতুন জিনিসের স্বাদ নিতে পারলে সেই মজা। তারপর 3 জন সেটা সেবন করে। এরপর দুর্জয় চারিদিকে আবছা আবছা দেখতে শুরু করে। তারা পুরোপুরি নেশাগ্রস্ত হয়ে পড়ে। সেই সাথে তাদের মাঝে শারীরিক চাহিদাও বেড়ে যাচ্ছে। তাদের অন্যরকম লাগছে। এর মাঝে পলাশ আবল তাবল বলতে বলতে অন্যত্র চলে যায়। তার কিছুক্ষণ পর পলাশকে খুঁজতে রাকিবও যায়। সবশেষে দুর্জয় টলতে টলতে তাদের কাছে যায়। সেখানে গিয়ে দেখে তারা একটি মেয়েকে কোথা থেকে জানি জোগাড় করেছে। তারা খুব মস্তি করছিল। দুর্জয়েরও ইচ্ছে হয়, তবে সে নেশাগ্রস্ত হয় মেয়েটার মুখশ্রী ভালোভাবে দেখতে পারেনি। সেই রাতে তারা 3 জনই নেশাগ্রস্ত অবস্থায় মেয়েটার সাথে খারাপ কাজ করে। তাদের কাজ শেষে তারা টলতে টলতে নিজেদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়।
পরের দিন সকালে হুঁশ ফিরতে দুর্জয়ের রাতের কথা আবছা মনে পড়ে। সে জীবনে প্রথমবার কোনো মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে, সেটা তার মনে পড়ে। তবে সেই মেয়েটা তার স্ত্রী নয়, এই কথাটি ভাবতে সে অবাক হয়ে যায়। তৎক্ষণাৎ দুর্জয় পলাশের কাছে আসে। সেখানে এসে দেখে তার বাবা তাকে প্রচণ্ড বকাঝকা করছে এবং তাকে শহরে তার মামার বাড়ি যেতে বলছে। দুর্জয় কিছুই বুঝতে পারে না। পরবর্তীতে জানা যায় পলাশ এবং রাকিব রাতের ঘটনার জন্য খুবই ভয় পেয়েছে। সেজন্য তারা শহরে চলে গেছে, যাতে এই ঘটনায় তারা ছিল সেটা যাতে কেউ না জানে। দুর্জয় সেই সময় যেতে পারেনি, কারণ তার শহরে কেউ নেই। তাছাড়া তার বাবা মা তাকে ছাড়েনি। তবে দুর্জয় প্রথমে পলাশ এবং রাকিবের চলে যাওয়া স্বাভাবিকভাবে নিল, পরে তার সমস্যা শুরু হয়। সেই ঘটনায় দুর্জয় ভয় পেয়ে কয়েকদিন বাড়ি থাকে, কিন্তু সে সেই সময়ে পুরোপুরি নেশা আসক্ত ছিল। সেজন্য সেগুলো নিতে না পারায় তার মাঝে সমস্যা দেখা দেয়। সে পাগলের মতো আচরণ শুরু করে। তার বাবা মা হাজার চেষ্টা করেও তাকে ঠিক করতে পারছে না। দুর্জয়ের একটাই কথা, তাকে তার বন্ধুদের কাছে পাঠিয়ে দেওয়া হোক, নয়তো নেশা করার জিনিস এনে দেওয়া হোক। দুটোর কোনোটা তার বাবা মা দিতে পারেনি। কয়েক মাস দুর্জয় ঘরের মধ্যে ঝড় তুফান বইই দেয়। যেহেতু সে জানতো না কারা এগুলো পলাশের কাছে দিত, সেহেতু সে সংগ্রহ করতে পারছে না। সে পাগলের মতো অনেকের কাছে এগুলো খুঁজে। এই সময়ে দুই একজন তাকে এনে দেওয়ার আশ্বাস দিলে দুর্জয় খুশি হয়, কিন্তু তারা অনেক বেশি দাম বলছিল, যেটা দুর্জয়ের সামর্থ্যের বাইরে ছিল। তাও সে বাবা মায়ের সাথে ঝগড়া যুদ্ধ করে টাকা নিয়ে আসে। একজনকে দেয়, কিন্তু সেই লোকটা টাকা নিয়ে পালায়। সেই সময় দুর্জয়ের বাবা মায়ের অবস্থাও খারাপ হয়ে যায়। দুর্জয়ের বাবা মাকে তাকে শান্ত হতে বলে, তার মন অন্যদিকে দিতে বলে, তাহলে নেশা করার কথা তার মাথায় আসবে না। দুর্জয়ের বাবা তাকে তার মুদির দোকানে বসিয়ে দেয়। সেখানে সময় কাটিয়েও দুর্জয় ঠিক হচ্ছিল না। তার রাত হলে নেশার কথা মনে পড়ত। সেই সময় তার জীবনে আসে মিনু। তাকে দেখার পর দুর্জয় তাকে নিয়ে ভাবা শুরু করে। তাও যখন নেশা সেবনের ঝোঁক উঠত, তখন নিজেই নিজেকে ঠিক করার জন্য মনটাকে অন্যদিকে নিয়ে যেত, যেখান থেকে তার ভাবনায় সবসময়ের জন্য মিনু বিরাজ করতে শুরু করে। একটা মানুষ যখন দিনের বেশিরভাগ সময় আপনার মাথায় ঘুরতে থাকবে, তখন আপনা আপনি আপনার হৃদয়ে তার জন্য অনুভূতির জন্ম হবে, যেমনটা দুর্জয়ের সাথে হয়। সে ধীরে ধীরে মিনুকে ভালোবেসে ফেলে। যখন মিনু বিধবা জেনে তার বাবা মা বিয়ে দিতে চায়নি, তখন দুর্জয় তাদেরকে হয় নেশাদ্রব্য নয়তো মিনু, দুটির একটি তাকে দিতে বলেছে, যার ফলে তার বাবা মাও মিনুকে মেনে নিয়ে বিয়ে দিতে রাজি হয়। এভাবে বিয়ে হয় দুর্জয়ের। সংসার জীবনে এসে সে মিনুকে আরো ভালোভাবে চিনে, জানে, আরো ভালোবেসে ফেলে। এভাবে তাদের জীবন কেটে যায়। এর মাঝে কয়েকবার পলাশটা গ্রামে আসলেও দুর্জয় তাদের কাছে যায়নি, কারণ তার এখন আর নেশাদ্রব্যের প্রয়োজন ছিল না। তবে সেদিন তারাই তার সাথে দেখা করতে আসে দোকানে। তারপর অনেকদিন পর আবারও নেশা করে ফেলে, যেখান থেকে সাহস সঞ্চয় করে দুর্জয় মিনুকে সবটা বলে দেয়। যেই বলে দেওয়াটা বোধহয় তার জীবনের চরম ভুল ছিল। বর্তমান দুর্জয় নিজের জীবনের গল্পগুলো ভেবে মন খারাপ করে ফেলে। সে মনে মনে বলে, কিছু সত্যি আসলেই গোপন থাকা দরকার। দুর্জয় পুনরায় ভাবে সে তার জীবন নষ্ট করে ফেলেছিল। তার জীবন যখন নষ্ট হয়েছিল, তখন সেই জীবনে ভালো কিছু হিসাবে মিনুর আগমন না ঘটলেই হতো। যখন তার জীবন সুন্দর হয়েছিল, তখন আবার কেনই বা তার থেকে সত্যি বলার ভুলটা হয়ে গেল। এখন মিনুর এই আচরণ সে নিতে পারছে না, কিছুতেই না। দুর্জয় নিজের চোখ বন্ধ করে নেয়। চোখ বন্ধ অবস্থায় বলে, আমার নষ্ট জীবনে তুমি একমাত্র পবিত্র জিনিস। আমি তোমারে ভালোবেসে ভালো হয়ে গেছি। তুমি হয়তো মানবা না, তুমি না মানলে এটাই সত্যি। আমি তোমারে আমার চেয়েও বেশি ভালোবাসি। চোখ বন্ধ অবস্থায় দুর্জয় বলে, আমার নষ্ট জীবনে তুমি একমাত্র পবিত্র জিনিস। আমি তোমারে ভালোবেসে ভালো হয়ে গেছি। তুমি হয়তো মানবা না, তুমি না মানলে এটাই সত্যি। আমি তোমারে আমার চেয়েও বেশি ভালোবাসি। দরজার কাছে দাঁড়ানো মিনু দুর্জয়ের কথাটি স্পষ্ট শুনতে পায়। সে জবাবে বলে, আমি পবিত্র নাই, আপনি আমাকে অপবিত্র করেছেন। দুর্জয় মিনুর কথা শুনে অবাক হয়ে যায়। সে চোখ মেলে তাকায়, কিন্তু চোখ মেলে মিনুকে দেখতে পায় না। মিনু তার আগে চলে গেছে। দুর্জয় ভাবে সে ভুল শুনেছে।
মিনু এখানে ছিল না। সময় বয়ে যায়, কিছুদিন কেটে যায়। দুর্জয়ের সাহস হয় না সেই মেয়েকে খোঁজার। 3 বছরের বেশি সময় পেরিয়ে গেছে। এখন সেই মেয়েকে খুঁজে তার কাছে ক্ষমা চাওয়ার সাহস দুর্জয়ের নেই। এর মাঝে গত 2 দিন ধরে মিনু দুর্জয়ের সাথে স্বাভাবিক আচরণ করেছে। দুর্জয় তো মিনুর ব্যবহার দেখে খুবই খুশি। তবে মিনু তাকে ধীরে ধীরে ক্ষমা করে দিচ্ছে। দুর্জয়ের বাবা মা আজ তার মামার বাড়ি যাবে বেড়াতে। দুর্জয় এবং মিনু হাতে হাতে তাদের ব্যাগপত্র গুছিয়ে দিচ্ছে। এতদিনে দুর্জয়ের বাবা মাও জেনে গেছে মিনু দুর্জয়ের সম্পর্কে সব জেনে গেছে। সেজন্য তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। এই নিয়ে দুর্জয়ের মা মিনুকে অনেক বুঝিয়েছে। আজ বাপের বাড়ি যাবার আগে মিনুকে ধরে বলে, মাগো, তুমি আমার পোলাটার জীবনে আসার পর থেকে ওর জীবনটা অন্যরকম হয়ে গেছে। ওর ওই একটা ভুল মাফ করে দিয়ে ওর লগে কাটায় দাও। ও তোমারে ঠকাইব না। আমার পোলাটা তোমারে যে অনেক ভালোবাসে, সে তোমারে ঠকানোর আগে 100 বার ভাববো। ওরে মাফ করে দাও। একজন মায়ের জায়গা থেকে ভেবেছেন। আচ্ছা আম্মা, একবার ওই মেয়েটার স্থান থেকে ভেবে দেখুন তো। দুর্জয়ের মা চুপ হয়ে যায়। সে শেষবারের মতো নিজের ছেলের হয়ে মিনুর কাছে ক্ষমা চায়। তারপর বলে, 2টা দিনের জন্য যাইতাছি, দুইজনে ভালো থেকো। মান অভিমান কইরা না খেয়ে অসুস্থ হইও না আবার। মিনু মাথা নাড়ায়। দুর্জয়ের বাবা মা তাদের থেকে বিদায় নিয়ে চলে যায়। মূলত দুর্জয়ের মামা খুব অসুস্থ, তার জন্য তার বাবা মায়ের এখন জরুরি যেতে হচ্ছে। বাবা মা চলে যেতে দুর্জয় মিনুকে জড়িয়ে ধরে, তাকে কোলে তুলে নিয়ে বলে, এই বউ, বাড়ি ফাঁকা, বলো তোমার লাগিয়া কি করতে পারি। যেইটা করলে তুমি খুশি হইয়া যাইবা, আমারে ক্ষমা করে দিবা। আজ সারাদিন আপনার সাথে ঘুরতে চাই। সত্যি? দুর্জয় খুশি হয়। মিনু মাথা নাড়ায়। খুশিতে দুর্জয় নাচতে গেলে মিনু পড়ে যেতে নেয়। তবে পড়ার আগে দুর্জয় তাকে আঁকড়ে ধরে। তারপর বলে, খুশির জন্য মনেই ছিল না তুমি আমার কোলে। মিনু মুচকি হাসে। দুর্জয় এবং মিনু তৈরি হয়ে তারা দুজন ঘুরতে বের হয়। সারা দিন তারা পুরো গ্রাম ঘুরে বেড়ায়। একটা সময়ে গ্রামের বাজার থেকে দুর্জয় মিনুকে রেশম চুড়ি কিনে দেয়। সেটা খুব যত্ন নিয়ে তার হাতে পরিয়েও দেয়। পুরো দিন তাদের খুবই ভালো কেটেছে। তারা দুজন সন্ধ্যার আগে বাড়ি ফেরে। বাড়ি ফিরে মিনু দুর্জয়কে অবাক করে দিয়ে তার কপালে চুমু খায়। দুর্জয় অবাক হয়ে যায়, সেই সাথে খুশিও। সে খুব খুশি হয় মিনু তাকে ক্ষমা করে দিয়েছে এটা ভেবে। মিনু হঠাৎ বলে ওঠে, খিচুড়ি রান্না করব, আপনি বন্ধুদের দাওয়াত দিবেন? কি? দুর্জয় অবাক হয়। মিনু মুচকি হেসে বলে, আপনাকে যেহেতু ক্ষমা করেছি সেহেতু তাদেরও করা উচিত। দুর্জয় ভীষণ অবাক হয়ে মিনুর দিকে তাকায়। মিনু মিষ্টি হেসে বলে, আজ রাত তাদের দাওয়াত দিবেন, তারা আসবে। আর এই আশাই তাদের শেষ আশা। আপনার সাথে তাদের সম্পর্কের ইতি ঘটবে। আমি চাই না এমন মানুষদের সাথে আপনি আর চলুন। মিনু কথা বুঝতে পেরে দুর্জয় মাথা নাড়ায়। সে রাজি। মিনুর জন্য এবং সুন্দর একটি জীবনের জন্য সে তাদের মতো দুষ্টু বন্ধুদের ত্যাগ করতেই পারে। যেই ভাবা সেই কাজ। দুর্জয় তাদের দাওয়াত করতে চলে যায়। মিনু খিচুড়ি রান্নার প্রস্তুতি শুরু করে। পলাশ এবং রাকিব রাত 8:30টার পর আসে। ততক্ষণে মিনুর রান্না শেষ। মিনু খুব যত্ন নিয়ে তাদের খিচুড়ি পরিবেশন করে। পলাশ এবং রাকিব দুর্জয়কে সাথে বসতে বলে, কিন্তু মিনু বারণ করে। দুর্জয় খুশি হয়। সে মিনুর সাথে একত্রে খেতে চায়। বুঝতে পেরে পলাশ এবং রাকিব আর দ্বিমত পোষণ করে না। রান্নাটা খুব ভালো হয়েছে। পলাশ এবং রাকিব দুজনে খুব প্রশংসা করে রান্নার। সেই সাথে তারা তৃপ্তি নিয়ে খায়। খাওয়া শেষে মিনু তাদের ঘর দেখিয়ে বলে, আপনারা ওই ঘরে বিশ্রাম নিন। পলাশ এবং রাকিব মাথা নাড়ায়। তারা চলে যায় সেই ঘরে। মিনু দুর্জয়কে নিয়ে ঘরে আসে। দুর্জয় মিনুকে তাড়া দিয়ে বলে, চলো আমরাও খাইয়ে নেই। মিনু দুর্জয়ের মুখে আঙুল দেয়। তারপর বলে, এই সময় আপনার খাওয়ার কথা মনে হচ্ছে? মানে? দুর্জয় অবাক হয়। মিনু মুচকি হাসে। তারপর বলে, অন্য কিছু মনে হচ্ছে না? দুর্জয় আজ বারবার অবাক হচ্ছে। মিনু তাকে শুধু অবাক করে যাচ্ছে। মিনু মিষ্টি হেসে বলে, ভালোবাসি। দুর্জয়ের মুখে খুশির হাসি ফুটে ওঠে।
এমন সময় রাকিব এবং পলাশ চিৎকার করে ওঠে। দুর্জয় তৎক্ষণাৎ বলে, কি হইল? ছাড়ুন তো, ওরা হয়তো নেশাদ্রব্য নিচ্ছে। দুর্জয় যেতে নিলে তাকে আটকে কথাটি বলে মিনু। দুর্জয় পলাশ এবং রাকিবের কথা ভাবছিল, তার মাঝে মিনু দুর্জয়ের আরো কাছে চলে যায়। না চাইতেও দুর্জয়ের ধ্যান পলাশ এবং রাকিবের থেকে সরিয়ে মিনুর দিকে দিতে হয়। দুর্জয় এবং মিনু ধীরে ধীরে কাছাকাছি আসে। তারা একে অপরে মগ্ন হয়ে যায়। অন্যদিকে পলাশ এবং রাকিবের গলা জ্বালাপোড়া করছে। তাদের ভালো লাগছে না। তারা ঘর থেকে বের হয়ে গিয়ে দেখে দরজা বাহির থেকে বন্ধ। তারা অবাক হয়ে যায়। তারা চিৎকার করে দুর্জয়কে ডাকে, কিন্তু দুর্জয় তাদের ডাকে সাড়া দেয় না, কারণ সে তো মিনুতে মগ্ন। মিনু তাকে নিজের কাছে ব্যস্ত রেখেছে। দুর্জয় তাকে ডাকা শুনলেও মিনু বলছে, তারা আপনাকে নেশা করতে ডাকছে। আমি আপনাকে ওসব করতে যেতে দিব না। আমি আর করবো না। তোমার জন্য সব ছাইড়া দিলাম। ওরা আমারে আর ওসব সেবন করাইতে পারবে না। দুর্জয়ের কথায় মিনু খুশি হয়ে যায়। তারা আরো কাছাকাছি আসে, একে অপরকে গভীরভাবে ভালোবাসা বিনিময় করে। এদিকে পলাশ এবং রাকিব ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। তাদের গলার স্বর ছোট হয়ে যায়। একসময় মিনু এবং দুর্জয় সুন্দর মুহূর্ত কাটানো শেষে দুর্জয় বিছানায় শুয়ে থাকে। মিনু উঠে রান্নাঘরে সব ঠিক করতে যায়, কিন্তু মিনু রান্নাঘরে আসে না। সে পাশের ঘরে পলাশ এবং রাকিবকে দেখে। সেই সময় রাকিব একদম নিস্তেজ হয়ে পড়েছিল, আর পলাশের কিছুটা জ্ঞান ছিল। সে নিভু নিভু চোখে জানালার কাছে দাঁড়ানো মিনুকে লক্ষ্য করে। হাত বাড়িয়ে সাহায্য চাইতে নিলে সে মিনু চোখের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। আবছা করে সেদিনের ঘটনা মনে পড়ে। পলাশ একটি মেয়ের হাত ধরে টানাটানি করছিল। তার স্বামী বাধা দিচ্ছিল। এক পর্যায়ে তার স্বামীর সাথে পলাশের হাতাহাতি বেঁধে যায়। পলাশ নেশাগ্রস্ত থাকায় তাকে সহজে কাবু করা যায়। তাকে বেশ মারছিল লোকটা। সেই সময় রাকিব সেখানে এসে এই অবস্থা দেখে নিচে পড়ে থাকা একটি লাঠি, যেটার মাথা অনেকটা ধারালো ছিল, সেটা ওই লোকটার বকে ঢুকিয়ে দেয়। মুহূর্তের মাঝে লোকটা মাটিতে লুটিয়ে পড়ে। পলাশ এবং রাকিব কিছুটা অবাক হলো। পরক্ষণে জ্ঞান হারানো মেয়েটির দিকে নজর যায়। তাদের মধ্যে অন্যরকম অনুভূতি হয়। তারা লোকটার কথা বাদ দিয়ে মেয়েটার দিকে এগিয়ে যায়। পলাশের স্মৃতিতে সেসব কথা ভেসে উঠছিল, আর সামনে থাকা মিনুকে দেখছিল। হঠাৎ পলাশের মনে হলো, সেদিনে সেই জ্ঞান হারানো মেয়েটা মিনু। এই মুহূর্তে তার সেই জ্ঞান হারিয়ে পড়ে থাকা মেয়েটির মুখে মিনুর প্রতিবিম্ব ভেসে উঠছে। পলাশ কিছু ভাবতে পারছে না। সেও ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়। একটা সময় পর রাকিব এবং পলাশ দুজনে ছটফট করতে করতে মারা যায়। তাদের দেহ থেকে তাদের প্রাণ পাখি উড়াল দিয়ে চলে যায়। মিনুর ঘরে আসতে দেরি হচ্ছে দেখে দুর্জয় বাহিরে আসে। সে এসে মিনুকে পলাশদের ঘরে জানালায় দাঁড়িয়ে থাকতে দেখে সেখানে যায়। তারপর বলে, কি হইল, এখানে কি করছো তুমি? দুর্জয় মিনুর দিকে তাকে অবাক হয়ে যায়। মিনুর চোখ মুখ কেমন শান্ত, তাকে অন্যরকম লাগছে। দুর্জয় জানালা দিয়ে ভেতরে তাকায়। দেখতে পায় পলাশ এবং রাকিবের মুখে ফেনা। তারা মেঝেতে পড়ে আছে। দুর্জয় অবাক হয়ে একবার তারপর মিনুকে দেখে। দুর্জয়ের মনে নানা কথা ঘুরছে। তার মাঝে মিনু বলে ওঠে, স্বামীর খুনিকে হয়তো কষ্ট করে হলেও ক্ষমা করতে পারতাম, কারণ যাকে ক্ষমা করছি সেও তো স্বামী হয়। মিনুর এই কথাটি শুনে দুর্জয় পুরো হতভম্ব হয়ে যায়। মিনু শান্ত গলায় বলে, আদনানকে হারিয়ে তোমাকে পেয়েছিলাম। জীবনে দ্বিতীয়বার ভালোবাসা পেয়েছি। সেজন্য সেদিন তোমরা যা করেছ সেটাকে ভুল হিসাবে ধরে নিয়ে তোমাকে ক্ষমা করে দিতে পারতাম, কিন্তু আজ পারছি না গো। কেন জানো? কারণ আমি একজন স্ত্রীর পাশাপাশি একজন মা, আর এক মা তোমাদের ক্ষমা করতে পারেনি। মিনুর চোখ মুখে হিংস্রতা ফুটে ওঠে। দুর্জয়ের পুরো পৃথিবী ঘুরে যায়। মিনু সেদিনের ঘটনা ভাবে। সেদিন জ্ঞান হারানোর পর মিনু নিজেকে হাসপাতালে আবিষ্কার করে। জ্ঞান ফিরে প্রথম মিনু নিজের পেটে হাত দেয়, কারণ সে গর্ভবতী ছিল। এজন্য অসুস্থ ছিল, যার জন্য মিনুকে নিয়ে আদনান হাসপাতালে আসছিল। যদিও আদনানের মা প্রতিবাদ করছিল, তাদের সময় হাসপাতাল লাগে নাই, এখন লাগবে কেন? প্রথম ভুলটা আদনান তার মায়ের কথা না শুনে বউয়ের অসুস্থতার কথা ভেবে হাসপাতালে নিয়ে এসে করে।
দ্বিতীয় ভুল মিনু করে, গর্ভবতী অবস্থায় রাতে বাইরে থাকতে হয় না, তার মাঝে মোটেও বাগানে চলাচল করতে হয় না। মুরব্বীদের এই কথাটি অমান্য করে মিনু মস্ত বড় ভুল করে, যার শাস্তি স্বরূপ তার স্বামী আদনান এবং অনাগত সন্তান মারা যায়। শুধু তাই নয়, ডাক্তার জানায় তাকে একের অধিক লোক ধর্ষণ করেছে। জ্ঞান না থাকায় জোর জবরদস্তি করতে গিয়ে ওখানের মস্ত বড় সমস্যা বাঁধিয়ে দেয়, যার ফলে ভেতরগত সমস্যার জন্য মিনু জন্মদানের ক্ষমতা পুরোপুরি হারায়। মিনু এসব কথা দুর্জয়কে বলছিল। দুর্জয় সব শুনে হতবাক হয়ে যায়। মিনু ম্লান হেসে বলে, আমি ভাবছিলাম আমি আপনাকে আমার জীবনের এত বড় সত্যি না বলে ঠকাচ্ছি। সত্যি ঠকাচ্ছিলাম, তবে এই ঠকানো ভালোই ছিল। এতটুকু না ঠকালে তো আমি কখনো জানতেই পারতাম না আপনি আমার জীবনকে কলঙ্কিত করা মানুষদের মাঝে একজন। দুর্জয় নিশ্চুপ। মিনু পুনরায় বলে, সরি, আপনাকে ক্ষমা করতে পারলাম না। স্ত্রী হিসাবে ক্ষমা করলেও মা হিসেবে পারলাম না, এটা সম্ভব নয়। নারী স্ত্রী রূপে যতটা পরিপূর্ণতা পায়, তার চেয়ে হাজার হাজার যোজন বেশি পূর্ণতা পায় মা রূপে। একজন নারীর কাছে সন্তানের জননী হওয়া কতটা তৃপ্তির, সেটা আপনি বুঝবেন না, দুনিয়ার কোনো পুরুষই বুঝবে না। যেমন আমরা নারীরা বাবা হওয়ার অনুভূতি বুঝব না, আমরা শুধু উপলব্ধি করতে পারি। দুর্জয় দাঁড়ানো অবস্থায় বসে পড়ে। মিনু চোখ দিয়ে গড়িয়ে অশ্রু পড়ে। মিনু সেগুলো মুছে বলে, আপনাকে আমি ভালোবেসেছি। আপনি আমাকে কলঙ্কিত করে আবার আপনিই আমাকে দিয়ে নিজেকে ভালোবাসালেন। আপনার অপরাধ মস্ত বড়, তাই শাস্তিটাও বড়। আপনার জন্য আমার সাথে দূরত্বই বোধহয় একমাত্র শাস্তি, আপনার যথাযথ শাস্তি। দুর্জয় নির্বাক হয়ে বসে থাকে, তার মুখে কথা নেই। সেদিন নেশা এত আসক্ত ছিল, সেই মিনু থেকে কিছুটা দূরে পড়ে থাকা আদনানের মৃতদেহ দেখতে পায়নি। একটি খুন করেছে সেই ভয়ে তবে ওরা পালিয়ে গিয়েছিল। সকালবেলা পুলিশ এসে মিনুকে ধরে নিয়ে যাচ্ছে। মিনু চেয়ারম্যানকে খবর দিয়েছে, সে পুলিশ খবর দিয়েছে। মিনু খুনের দায় স্বীকার করে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। মিনুর কাণ্ড দেখে হতবাক হয়ে শুধু দুর্জয় দেখে যায়। তার কাছে আজ বলার মতো কোনো কিছুই নেই। যদি মিনু একজন স্ত্রী হয়ে তার সাথে কথা বলতো, তবেও না হয় বলা যেত, কিন্তু সে তো মা, সেই মা যার সন্তান দানের ক্ষমতা দুর্জয়ের দ্বারাই নষ্ট হয়েছে। অনাগত সন্তান তাদের অত্যাচারে মারা গিয়েছে। এত বড় অপরাধ করে দুর্জয় কোন মুখে কথা বলবে? দুর্জয়ের চোখের সামনে মিনুকে পুলিশ ধরে নিয়ে যায়। দুর্জয় আটকাতে চায়, কিন্তু পারে না, তার হাত পা চলছে না। সে বলতে চায়, আমি তোমারে ভালোবাসি বউ, আমি না যাই না মস্ত বড় ভুল করছি, আমারে মাফ করে দাও। আমারে এত বড় শাস্তি না দিয়া ওগো সঙ্গে মাইরা ফেলতা, আমারে বাঁচায় রেখে এটা কি শাস্তি দিলা বউ? ও বউ, আমারে নিয়ে যাও তোমার সঙ্গে, আমি তোমারে ছাড়া বাঁচবো না। বউ, আমি বাঁচবো না, তোমারে যে বড্ড ভালোবাসি। দুর্জয়ের কথাগুলো মনের মধ্যেই থাকে, তার মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। অন্যদিকে মিনু পুলিশের সাথে চলে যাচ্ছে। মাঝপথে গিয়ে একবার পিছনে ফিরে তাকায়। দূরে বাকরুদ্ধ হয়ে বসে থাকা দুর্জয়কে দেখে, তারপর মুচকি হাসি উপহার দেয়, যার অর্থ দুর্জয়ের জন্য বেঁচে থাকাটাই সবচেয়ে কঠিনতম শাস্তি। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।